খুবই জরুরি। নাহলে আমি হয়তো অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না, ওনারা বসে আছেন, চেয়ার নিয়ে দরকার সামনের দিকে চলে আসুন, চেয়ার নিয়ে সামনের দিকে চলে আসুন, অন্তত কথা বললে যেন আমাকে ভালো লাগে। কারণ খালি মাঠে ওয়াজ একদম বাতাসের কাছে, ছাগলের কাছে ওয়াজ শোনানোর মতো হয়ে যাবে। এই জন্য সামনেই চলে আসুন, চেয়ারটা নিয়েই চলে আসুন, সামনে চলে আসুন। কারণ ওয়াজ করতে গেলে যাদেরকে দিয়ে ওয়াজটা করব তারা যদি না বুঝতে পারে ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্যই বলবো, হাতিমাশান গ্রামে আমার নওজোয়ান যুবক, আমার মুরব্বী চাচা, আমার দিন দরদি, ইসলাম দরদি ভাইরা, এই রাত্রি 9টার সময়, 9টা বেজে 9:30 হয়েছে, এখনই যদি মাজলিসের অবস্থা এই রকম হয়, প্রতিটা ঘর থেকে 2 জন করে পুরুষ যদি আসে, মাজলিসটা ভরে যেত না? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে একটু কথা বলতে হবে। হুজুর হয়তো কথা বলেননি, কিন্তু আমি একটু কথা বলতে ভালোবাসি, আর আপনাদের কথাটা আমাকে শুনতেও আমি ভালোবাসি। ভুল হলেও বলবেন তো নাকি? আল্লাহ পাক আমাদের সকলকে যেন সহিভাবে শোনা এবং সঠিক সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করেন। এখন যেন রাত 12টার মাজলিস যেন না হয়ে যায়। তাই আসেন, দেরি করবেন না। এই প্রথম বছর আপনাদের গ্রামে জলসা হচ্ছে, এই জন্য আমি নওজোয়ান যুবকদেরকে খাস করে বলবো, যুবক ভাইয়েরা সকলেই চলে আসো, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। একটু কালমায়ে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই হাতিমাশান গ্রামে পবিত্র একটি দিনে আল্লাহ পাক পবিত্র জায়গাতে পবিত্রতার সাথে আল্লাহর একটি পবিত্র কালাম, কালামুল্লাহ শরীফ এবং রাসূলের হাদিস মুবারক থেকে কিছু কথা বলার
এবং কিছু আমাদের শোনার জন্য সুস্থ শরীর নিয়ে আমার আল্লাহ বসে থাকার তৌফিক দান করেছেন। তার জন্য একবার মহব্বতের সাথে আল্লাহ তাআলার শুকরিয়া শরীফ বলি একবার আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন কার? কার? আল্লাহ। তাই প্রশংসা যদি করতে হয় এমন ভাবে প্রশংসা করুন যাতে আমরা মনে হয় যে আমরা প্রশংসা একটা করছি, নাকি ঘুমিয়ে ঘুমিয়েও প্রশংসা হবে আর জেগে জেগেও প্রশংসা হবে। ভাগ আপনাদের বলবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা পবিত্র মাজলিস, যেখানে আল্লাহ পাকের কথা রাসূলের কথা হওয়ার জন্য বিজ্ঞ বিজ্ঞ আলেম, আমরা যেহেতু ছোট, বিজ্ঞ আলেম হিসেবে জনাব হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব দামাত বারকাতুম আলিয়া হযরত কিছুক্ষণ আগে আপনাদের কাছে ওয়াজ নসিহত করলেন, খুবই মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি গুনাহগার, আমার পরে আমাদের উস্তাদ জনাব হযরত আলহাজ মাওলানা ফারুক আহমদ কাসেমি সাহেব দামাত বারকাতুম আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ হযরতের নেক হায়াতকে দারাজ করুক। উনি আমাদের উস্তাদ। যতগুলো ছাত্র মাগরিব থেকে সারা দিন সকাল পর্যন্ত যতগুলো আমাদের মাওলানা সাহেব বলুন আর হাফিজ সাহেব বলুন, সকলেরই উস্তাদ, আপনাদের ইমাম সাহেবের উস্তাদ। আমরা ওনার কাছে যা লাইন পড়েছি, হেদায়া পড়েছি। এরকম একজন যোগ্যতাপূর্ণ আলেম মুবাল্লিগ হযরত উনি এসেছেন। আমরা তো ছোটখাটো, আমরা ওনাদের ছাত্র। তা বড় বড় আলেম আপনাদের কাছে এসেছেন, মাওলানা সাহেব বক্তব্য দিয়ে গেলেন। আমিও আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন তো নাকি? হ্যাঁ, শুনবেন তো নাকি? হ্যাঁ, আমিও শোনাবো, আপনারাও শুনুন, যাতে করে দিনের কিছু কথাবার্তা আমাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে জানাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সকলের জন্য রহমত করে আমার নবীকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের জন্য রহমত স্বরূপ পাঠালেন কাকে? কামলিওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিনা চাওয়াতে। না কেউ দরখাস্ত করেছিলেন আপনারা? হ্যাঁ, কেউ বলেছিলেন যে আল্লাহ দুনিয়ায় আসার আগে আমাকে ওই নবীর উম্মত করে পাঠান? কারা বলেছিলেন? কেউ বলেনি। আবু বকর ঈমান আনতে হয়েছে কষ্ট করে। বেলালের রক্ত উত্তপ্ত বালিতে একদম পুরো শরীরের রক্ত ঝরে ঝরে চলে গিয়েছে, তবেই তারা ঈমান পেয়েছে। তাই তারা ইসলামের মজা পেয়েছে, রাসূলের মজা পেয়েছে, বিনা চাওয়াতে পেয়েছে। টেনশন নেই। মুসলমান ঘরে জন্ম নিলাম, নাম হলো আব্দুল সাত্তার, নাম হলো আব্দুল জব্বার। 3 দিন পর হলো, 4 দিন পর হলো, আজান দিয়ে শুনিয়ে গিয়েছে। আর আজান শোনার জন্য ওনাদেরকে নিজেদের রক্তটাকে পানির মতো ঝরিয়ে দিতে হয়েছে, তবেই তো ইসলামের মর্যাদা বুঝেছে গো। আর আজকে আমাদের কাছে ইসলামের মর্যাদা কিছুই নেই। তাই সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে আমরা পেয়েছি। তাই রাসূল পাকের জন্য সকলে একটু দরুদ অন্তরের অন্তরস্থল থেকে একবার পড়ি মহব্বতের সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, হুজুর অনেকক্ষণ ধরে মহাশয় বক্তব্য দিলেন নামাজের ব্যাপারে। আমি আপনাদের সামনে 3 থেকে 4টা বিষয়ের উপরে বক্তব্য দেব। সর্বপ্রথম আপনারা নিজেদের মূল্য তো বুঝতে হবে নাকি? হ্যাঁ, আপনাদের মূল্য তো আপনাদের বুঝতে হবে, না বুঝবেন না? আপনারা এতক্ষণ শুধু বয়ান শুনছেন, নামাজের ফজিলত, রোজার ফজিলত, হজের ফজিলত, সব হুজুর যেই রকম হুজুর আছেন, বক্তারা আছেন, সব ফজিলত বুঝায়। আমি আপনাদেরকে সর্বপ্রথম আজকে কয়েকটা জিনিস বুঝাবো। কারা কারা নেবেন না হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত কার উঠলো না কেন? তার মানে বোঝা যাচ্ছে সবাই এখন জিন্দা আছে নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ করার আগে যেখানে জলসা করি একটু দেখে নি প্রথমে যে জেগে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। শোনার জন্য যারা আছে বোঝা যায়, আর যারা শোনার জন্য নাই তাদেরকেও বোঝা যায়। কেন কিছু লোক কি গো খুশির ঠেলাতে বলে ফেলে, আর কিছু লোক ঘুমের টালেতে হাত তুলে দেয়। দেয় কি দেয় না? আমরা কয়েক জায়গায় এখন আল্লাহর মতে কম বয়স 2-3 জায়গায় গিয়েছি, যে জায়গাগুলো যাচ্ছি ধরুন কম বেশি দেখছি, এই জন্য আমি এই জিনিসগুলো একটু চেক করে নি। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমারও যুবক ছিল, আমরা বুড়ো নই গো, এখন এই তো বয়স আমাদের, এখন তো হুঙ্কারের বয়স নাকি? এই জন্য প্রথমে বাজিয়ে দেখে নিতে হবে। তাই যাই হোক, প্রথম কথা, আপনার আমার ফজিলত বুঝতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। যে আপনার আমার কি কোনো ফজিলত আছে? আপনার আমার কি কোনো দাম আছে রবের কাছে বা রাসূলের কাছে? কি আমাদের দাম আমাদের আছে না সাহাবাদের ছিল? কাদের দামটা বেশি?
চলুন সর্বপ্রথম আপনাদেরকে ছোট ছোট জিনিস আমি বুঝিয়ে দিতে চাই। প্রথম, যে কোনো বক্তা আসুক বা যে কোনো আলেম আসুক, মুসলমান হিন্দু খ্রিস্টান যেই আসুক না কেন, মুসলমান দেখা হলে কি করে গো? হ্যাঁ, সালাম। পেলেন কোথায়? চলুন প্রথমে হাদিস, বুখারী শরীফের 28 নম্বর হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করলেন। কি? একজন সাহাবা এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের সবথেকে ভালো জিনিসটা কি? ইসলামের মধ্যে সবথেকে ভালো জিনিসটা কি? রাসূল বললেন, ক্বালা তুতিমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। রাসূল এখানে বললেন না যে কোন ক্ষুধার্ত মুসলমানকে খানা খাওয়াও, মুমিনকে খানা খাওয়াও। ব্যক্তি বললেন, যে কোনো ব্যক্তি, চাই হিন্দু, চাই মুসলিম, চাই খ্রিস্টান, চাই বাগদি, যেই হোক না কেন, আল্লাহর বান্দা যদি হয় আর সে যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাকে যদি তুমি দুটো খানা দিতে পারো, ইসলামে এর চাইতে বড় কোন আর কাজ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কোনো মানুষকে ক্ষুধার্ত রাখতে দেয়নি, এই আখলাক রাসূল শিখিয়ে দিয়ে যায়নি। রাসূল কি বললেন? যে ইসলামের সবথেকে ভালো উত্তম কাজ তুতিমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। তারপর দিতে বললেন ওয়া তাকরাউস সালাম, এই যে সালাম আমরা দিই, তাকরাউস সালাম, সালামটাকে আম করো। মানে একদম আম বলতে যেন মানুষ চলাফেরাটা আম হয়ে যায়, ঠিক যেন সালামটাও আম হয়ে যায়। রাসূল বলেন আলামান আরাফতা, যাকে তোমরা চিনো তাকেও সালাম দাও। ওমান লাম তা'রিফ, যাকে তোমরা চিনো না তাকেও সালাম দাও। এরপরে ভেদাভেদ যদি মুসলমান মনে হয়, এখন তো আমাদের বলতে নেই, আল্লাহ আমাদের মাফ করুক, মুসলমান আর হিন্দু বুঝতে আমরা পারি না। লেভেল কি গো সব লেভেল, এই জন্য সালাম দিতে গেলে ভাবতে হয় যে এটা মুসলমান না অন্য কিছু। এই জন্য রাসূল বললেন প্রথম এক মুসলমান অপর মুসলমানের দেখা হলে কি করবে? সালাম দেবে। এটা ইসলামের সবথেকে উত্তম কাজ। এই জন্য যে কোনো মানুষ বসলে আগে সালাম দেয়, দেয় কি দেয় না? এখন আমরা কি করি? এখানে একটা যেহেতু কথা আসলে একটা মাসলা আপনাদেরকে বলে দিই। বিয়ের সময়তে বর যখন যাই দেখবেন, বরকে বর পড়ানোর শেষে উঠ করে দাঁড় করে দেওয়া হয়, সালাম দাও, ইজনি দি, দেয় কি দেয় না? একদম প্রথাটা ভুল, কোন হাদিস কোরআন থেকে এরকম প্রমাণ নেই। এই জন্য এই নিয়ম যদি এখানেও থাকে আপনারা বর্জন করবেন। এটা কি কোনো কোরআন হাদিসে এইরকম প্রমাণ নেই। এই জন্য এই জিনিসটা একদম অবশ্যই বর্জনীয়। কারা কারা করবেন? যারা যারা শুনলেন, যদি কোনোদিন দেখেন যে হ্যাঁ এরকম হচ্ছে, আপনি বলবেন যে মুফতি রুহুল আমিন বলে গেছে দৌড়ার বাড়ি, মানা করেছে, এটা চলবে না। তাই রাসূল বললেন যাকে চিনো দেখা হলে সালাম দাও, মজলিস শুরু হচ্ছে কেউ আসছে সালাম দাও, আর গেলে সালাম দাও। এটা ইসলামের নিয়ম। আর বর পড়ানোর পরে তাকে উঠানো ইজনে তোলানো হচ্ছে, উঠবো সালামটা দাও, এটা শরীয়তের দৃষ্টিতে একদম কোনো মতেই শরীয়তের মাসলা নয়। এটা আমরা মাসলা একটা বানিয়ে নিয়েছি, রেওয়াজ বানিয়ে নিয়েছি। আল্লাহ আমাদের সকলকে যেন এই রকম একটা ভুল ইসলামের তরিকাকে মেনে আমল করার যে এই জিনিসটা চলছে, এটা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথম বললাম যে আপনার আমার মর্যাদা কতটা, আপনার আমার কি কোনো দাম আছে আল্লাহর কাছে? হ্যাঁ অবশ্যই আছে। আপনারা যে এখানে বসেছেন, বসে বসে আল্লাহকে স্মরণ করার জন্য তো বসেছেন নাকি? হ্যাঁ, আল্লাহর কোরআন প্রমাণ দেয়। কোরআনুল কারীম পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 2, আয়াত নাম্বার 152, সূরার নাম সূরাতুল বাকারা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাযকুরুনি, বান্দা আমাকে স্মরণ করো। কি বললেন? আল্লাহ বান্দাদেরকে কি করতে বললেন? স্মরণ করতে বললেন, ইয়াদ করতে বললেন, যে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, এর থেকে কিছুটা সময় বের করে আমি আল্লাহ আমাকে স্মরণ করো। যদি স্মরণ করো কি হবে? আমি আল্লাহকে যদি স্মরণ করো, স্মরণ কখন করা যায় গো? যখন উভয়ই থাকবে তবেই তো স্মরণ হবে নাকি? হ্যাঁ, আমার আল্লাহ বললেন বান্দা ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। যদি আমাকে স্মরণ করো কি করব? আযকুরুকুম, আমি আল্লাহ স্মরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহকে গভীর রাত্রে আল্লাহ বলে ডাকলেন, আমার আল্লাহ লাব্বাইক বলে সাড়া দেয়।
আমার আল্লাহ বলল বান্দাটা যদি বেনামাজি হয় আমাকে আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। যদি নামাজি না হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, চুরি করে, চোর ডাকাত যাই হোক না কেন, রবকে যখন রব্বে করিম বলে মেনে নিবেন, যদি রব বলে মেনে নেন, রব 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 আমার আল্লাহ, যতবার আল্লাহ আল্লাহ বলবেন, আমার আল্লাহ বলল বান্দা আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। চলুন এই হাদিসটা, এই কোরআনের আয়াতটার ব্যাখ্যা দিতে গিয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, বুখারী শরীফ। নাম জানেন কারা কারা? নাম শুনেছেন? বুখারী শরীফ কোরআনের পরে যে হাদিসের কিতাবের স্থান। বুখারী শরীফ কোরআনুল কারীম যেমন 30টি পারা, বুখারীও হলো 30টি পারা। কটা পারা? কোরআনে কটা পারা গো? 30টা পারা। আমার আল্লাহ বললেন বান্দা কোরআন যেমন 30 পারা, ইমাম বুখারীও একটা একটা করে পারা ভাগ করলেন। 30টা পারা দিয়ে বুখারী শরীফ গঠন হয়েছে। এই বুখারী শরীফের প্রথম 15 পারায় একটা জিল অর্থাৎ একটা খণ্ড, আর দ্বিতীয় খণ্ডে 15 পারা, 15 থেকে 16 থেকে শুরু করে। বুখারী শরীফ খণ্ড নাম্বার 2, পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার 1001, লাইন নাম্বার 8 থেকে 9, হাদিস নাম্বার 7405। ওই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা ওখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে আসেন। কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول الله تعالى انا عند ظن عبدي بي وانا معه। আমার আল্লাহ বললেন যে বান্দা আমার সাথে ভালো ধারণা রাখবে, আমি আল্লাহ তার সাথে ভালো ধারণা রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই আমার জন্য ভালো ধারণা রাখো, গুমান সব সময় ভালো করো। যার যেমন গুমান হয়, যার যেমন মনের ধারণা হয়, মনের ধারণা যদি ভালো তো মানুষের প্রতি ধারণাও হবে ভালো। আর যদি মনের ধারণা খারাপ হয়, তার মন থেকে ওই মানুষের প্রতি মানুষটা ভালো হলো ধারণাটা হবে খারাপ। মিসাল দিলে বুঝতে পারবেন, একটা উদাহরণ স্বরূপ বলছে একজন ব্যক্তি চোর, প্রতিদিন রাত্রি বেলায় চুরি করতে যায়, আর রাত্রে চুরি করার পরে বাড়ির সামনে একটা পুকুর গ্রামের শেষে, সেখানে সে কি করছে, ওই চুরি করার পরে চোর ওখানে হাত পা ধুয়ে বাড়ি যাবে চুরি করে আসার কারণে। আর একজন আল্লাহ পাকের নামাজি বান্দা, সে বান্দাও উযু নামাজে তাহাজ্জুদ পড়ার জন্য গভীর রাত্রিতে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, এই বান্দা তখন উযু করার জন্য পুকুরে গিয়েছে। এই যেই ব্যক্তি চোর, এই ব্যক্তি ওই কোণেতে উযু করার সময় ওই চোর যখন চুরি করে আসার পরে হাত পা ধুচ্ছে, এই ঘাটে দেখলেন একজন জুব্বা আমার মতো পরে, সেও হাত পা ধুচ্ছে। বলুন তো এই ব্যক্তি চুরি করে ধুতে এসছে হাত পা কি জন্য? ঘর যাওয়ার জন্য। আর এই ব্যক্তি জুব্বা পরে উযু করতে এসছে কি জন্য? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। বললাম কি, যার ধারণা যেমন, মনের ধারণা হবে যেমন, মনটা যেমন হবে তার ধারণাও ঠিক তেমন হবে। ওই চোর মনে মনে চুরি করে আসার পর চিন্তা করছে, বলে বেটা আমি মনে করতাম যে মৌলানারা ভালো, এ বেটা দেখছি আমার থেকে বড় চোর, টুপি পাঞ্জাবি পরে চুরি করতে এসছে। আমিও রাত্রে বেলায় চুরি করার পরে এখানে তো হাত পা ধুচ্ছি, এ বেটাকে তো আমি কোনোদিন দেখি না, আজকে হাত পা ধুচ্ছে, তার মানে এও বেটা চুরি করেছে। চোরের মনের গুমান কি গো? যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে তার প্রতি ধারণা এরকম। আর যেই লোকটা তাহাজ্জুদ পড়ার জন্য উযু করছে, উযু করার সময় ওই ঘাটের দিকে যখন চোখ গিয়েছে তখন দেখলো কি? আল্লাহ। সাথে সাথে শুকরিয়া, আই রব্বে করিম, আমি মনে করেছিলাম আমি একজন এই গ্রামের মধ্যে একটাই বান্দা যে তাহাজ্জুদ পড়ি। আল্লাহ আমার ধারণাটা ভুল, আপনার আরেকজন বান্দা সেও কিন্তু তাহাজ্জুদ পড়ার জন্য সেও উযু করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনের গুমান দেখুন, চোরকে বানালো তাহাজ্জুদি নামাজি, আর যেই বেটা চুরি করেছে সে নামাজিকে বানালো চোর। এই জন্য মনের ধারণা, আল্লাহ বললেন বান্দা, অনেক মানুষের ধারণা আল্লাহ বলে কেউ নেই। যদি মুসলমানের মনে এই ধারণা থাকতো যে রব্বে কারিম একজন আছে, তাহলে কোনোদিন নামাজ ছেড়ে দিয়ে কাজের মধ্যে ছুটে যেত না। ধারণাটা ভালো করো। এই জন্য বুখারী শরীফের 7405 নম্বর হাদিসে বললেন, আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাহু। বান্দা যখন আমার সাথে ভালো ধারণা রাখে, আমি আল্লাহ তার সাথে ভালো ধারণা রাখি। এরপরে প্রশ্ন হলো, আমার আল্লাহ বললেন ফাজকুরুনি, আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, এই রব্বে কারীম, যদি একা একা স্মরণ করি
আপনি কি আমাকে একা একা স্মরণ করবে? ইমামে বুখারী বললেন ফাইন যাকারনি ফি নাফসিহি, আল্লাহর কোন বান্দা যদি একা একা স্মরণ করে, আমার আল্লাহ বললেন যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ একা একা ওই বান্দাকে স্মরণ করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সলিমুদ্দিন কলিমুদ্দিন যেই নামই হোক না কেন, গভীর রাত্রিতে নামাজ জিন্দেগিতে পড়ি না, রব্বে করিমকে যদি আপনি গভীর রাত্রে উঠে বলেন আয় আমাদের রব, আয় আমাদের খালিক, আয় আমাদের মালিক, আমার আল্লাহ বললেন বান্দা একা একা স্মরণ করার জন্য গভীর রাত্রে তুমি উঠে গিয়েছো, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এরপরে প্রশ্ন, এত বড় মাজলিস কায়েম করার কি দরকার? মাজলিস কায়েম করে আল্লাহকে কেন স্মরণ করব? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন বান্দারে, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যদি দুনিয়ার জমিনে সমস্ত মানুষ মিলে একসাথে হয়ে আল্লাহকে স্মরণ করো, আমার আল্লাহ বললেন বান্দা ওই মাজলিস থেকে উত্তম মাজলিসে তোমাদেরকে স্মরণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে ফাইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। ভালো করে শুনুন, বলছে বান্দারা যদি আমার আল্লাহকে সকলে একসাথে জামাতের সাথে সকলে মিলে যদি স্মরণ করে, আমার আল্লাহ বললেন বান্দা তোদের যে মজলিস আছে এই মজলিসের মধ্যে, এদিকে তাকান না আপনারা, এদিকে কি দেখছেন? কি বললেন? যে বান্দা তোমরা যে মজলিসের মধ্যে স্মরণ করছো, এই মজলিসের মধ্যে বেনামাজি আছে, এই মজলিসের মধ্যে বেরোজগারও আছে, এই মজলিসের মধ্যে সুদখোর আছে, এই মজলিসের মধ্যে জোটচোর আছে, আছে কি নেই? আছে। আমার রব বললেন বান্দারে এই রকম মজলিসে বেনামাজিকে নিয়ে স্মরণ করো, আলেমকে নিয়ে স্মরণ করো, হাফিজে কোরআনকে নিয়ে স্মরণ করো, বেরোজগারকে নিয়ে স্মরণ করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা শুনে রেখে দাও, তোমার চাইতেও উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়ে আমি রব্বে করিম দেখাতে থাকি বান্দাগুলো আমাকে স্মরণ করছে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, যারা বাড়িতে বসে আছেন এরা মনে করছে কি যে বাড়ির মধ্যে বসে বসে ওয়াজ শুনে নেব। আল্লাহ পাক বললেন যদি কোনো বান্দা এক বিদ্যা আমার দিকে একবার আসে, আমি আল্লাহ তার দিকে এক হাত যাই, যদি কোনো বান্দা আমার দিকে এক হাত আসে, আমি আল্লাহ তার দিকে দুই হাত যাই। যদি কোনো বান্দা, আল্লাহ নবী বললেন ওয়া ইন আতানি ইয়ামশি, যদি কোনো বান্দা হেঁটে হেঁটে আসে, ওয়াজ হচ্ছে আজকে এখানে, বাড়ি 10 কিলোমিটার দূর, বাড়ি 5 কিলোমিটার দূর, বাড়ি 5 মিটার দূরে, আমি হেঁটে হেঁটে যাই, আমার রব্বে করিম বললেন ওয়া ইন আতানি ইয়ামশি, যদি কোনো বান্দা হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমার আল্লাহ পাক আপনার আমার দিকে দৌড়ে দৌড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ফজিলত তো এখানেই গো, বাড়িতে শুনবেন অতটুকুই ফজিলত পাবেন, আর বান্দা কদম কদম হেঁটে হেঁটে আসবেন, আমার আল্লাহ বলল বান্দা হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহ পাক তোদের দিকে দৌড়ে দৌড়ে যাব। চাই নামাজ পড়ুন চাই না পড়ুন, চাই রোজা রাখুন চাই না রাখুন, ফজিলত কিন্তু এটা হলো আমাদের ফজিলত। এরপরে আরো ফজিলত শুনুন, মিশকাত শরীফের 6290 নম্বর হাদিস। হাদিসের রাবি আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান রাআনি, বলছে রাসূল সংবাদ দিচ্ছে কাদের? এই সাহাবারা তোমরা না আমাকে দেখেছো, চামড়ার চোখে দেখেছো, তোমাদের জন্য খুশির সংবাদ একবার। কয়বার? একবার। তারপর রাসূল বলেন তুবা সাবআ মাররাতিন, 7 বার খুশির সংবাদ দাও। লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যারা আমাকে দেখলো না এবং ঈমান এনেছে এদের জন্য খুশির সংবাদ 7 বার। কয়বার? আপনার আমাদের ফ্যাসিলিটি বলছি, এখন ওয়াজ শুরু করিনি, আপনারা যে বসে আছেন আপনাদের কতটা মর্যাদা আমার রবের কাছে সেটা আমি এই হাদিসগুলো শোনাচ্ছি আপনাদের কাছে, যে আপনারা যে আল্লাহর কাছে কতটা দামি, আমার রবের কাছে আপনাদের কতটা মূল্য, আমার আপনার নবী কতটা আমাদেরকে আমাদের প্রতি কতটা মেহেরবান, কত বড় ফ্যাসিলিটি দিয়ে গিয়েছেন। আরেকটা হাদিস শুনুন, রাসূল বলেন মান তামাসসাকা, যদি কোনো বান্দা আটকে রাখে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যদি কোনো উম্মত ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নত মানে, কয়টা? একটা।
যদি একটা মানে তার সওয়াব ফালাহু আজরু মিয়াতা শহীদ, 100টা শহীদের মর্যাদা আমি আল্লাহ পাক একটা সুন্নাত পালন করার জন্য আমার নবী বললেন তাকে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ নেই মানে আপনাদের ভালো লাগছে না। কটা গো? 100টা শহীদ হলে যে সব দেয়া হবে এই ফিতনা ফাসাদের জামানায়। মোবাইল খুললেই দেখতে পাবেন কেউ বলছে নাভি বাঁধো, কেউ বলছে উপরে বাঁধো, কেউ বলছে ইয়া নবী সাল্লাল্লাহু মালাইকা করা যাবে, কেউ বলছে চলবে না, কেউ বলছে মাজারে ফুল দেয়া যাবে, কেউ বলছে যাবে না, কেউ বলছে তাবলীগে যাওয়া চলবে, কেউ বলছে চলবে না। এটা মুসলমানদের ফিতনা হচ্ছে না? হ্যাঁ, আমরা পেরেশান হয়ে যাচ্ছি কোনটা ঠিক কোনটা করব। এইরকম ফিতনা ফাসাদের জামানায় কোন উম্মাত যদি একটা সুন্নাত পালন করে আর 100টা শহীদের সব আমার আল্লাহ দেবেন। এটা শুধু নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা শুধু উদাহরণ আপনাদেরকে বলবো। বলুন তো, টমেটো যখন সিজন হয়, যখন চাষ হয়, তখন কিলো কত নেয়? কত করে নেয় গো সিজনের মাল? 10 টাকা, 5 টাকা, 20 টাকা। হ্যাঁ, জিনিসটা আসল না ভেজাল? হ্যাঁ, আসল। দাম কত? 5, 10, 20, এর বেশি যায় সিজনে, কারণ তখন তো মাল সস্তা সবসময় পাওয়া যাচ্ছে। অফ সিজনের মাল যেগুলো স্টোর থেকে আসে 100 টাকাও কিনতে হয়, হয় না? মালটা আসল না ভেজাল? হ্যাঁ, দাম কেন বেশি? নিজের মনকে সান্ত্বনা দিন এই হাদিসের দ্বারা। এতটুকু যে রাসূল বললেন একটা সুন্নাত পালন করবে 100টা শহীদ, কিভাবে সম্ভব? তাহলে এটা কিভাবে সম্ভব? সিজনের মাল খাচ্ছেন আসল, কিনছেন কম, দামও কম, কিন্তু অফ সিজনের মাল দামও বেশি, মালটাও ভেজাল, কিনলেন কেন আপনি এত দাম দিয়ে? আমার রাসূল বললেন বান্দা উম্মতেরা ফিতনা ফাসাদের জামানায় থাকবে, তাদের কাছে আমি থাকবো না। তা সেই সময় আমি তো রাসূল থাকবো না, এই উম্মতের পথ প্রদর্শক হিসেবে কে দাঁড়াবে? সবাই বলবে রাসূলের কথা, কেউ বলবে কোরআনের কথা, কেউ বলবে এটা হাদিস, ও বলবে ওটা হাদিস। এই উম্মতেরা শেষ করে ঘোড়ার ডিম নামাজটা ছাড়, নামাজই পড়বো না। ঠিক আছে, রাসূল বলেন এইরকম সময়ে একটা সুন্নত কেউ যদি জিন্দা করতে পারে, রাসূল বলেন 100টা শহীদের সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী করিম জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল মিশকাত শরীফে 6288 নম্বর হাদিস, হাদিসের রাবি তিনি বলছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বস করিয়ে বলছে, সাহাবারা বলো তো তোমরা সবাই মিলে একটা আগে উত্তর দাও। বলছে কি? বলছে ঈমানের দিক দিয়ে কার ঈমানটা সবথেকে আল্লাহর কাছে বেশি দামি? মাখলুকের যতগুলো মাখলুক আছে, ফারিস্তা বলুন, নবী বলুন, ওয়ালি বলুন, পীর বলুন, গৌস বলুন, কুতুব বলুন, আম বেনামাজি, নামাজি, রজদার, বেরজদার, সব এদের মধ্যে সবথেকে বড় ঈমানদার যে ঈমান এনে বিশাল কাজ করে ফেলেছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল মালাইকা, মালাইকা ফেরেশতারা যে ঈমান এনেছে বিশাল কাজ করেছে। আপনারা বলুন উত্তর কি ঠিক হলো? হ্যাঁ, মানে আপনারা কি প্রথম বয়ান শুনছেন নাকি? আসলে আমারও বলাটা ভুল হচ্ছে, আপনাদের তো প্রথম জলসা হচ্ছে। শুনুন, চলুন। আল্লাহ রাসূল বললেন কি? সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, ঈমানের দিক দিয়ে ঈমান এনেছে, বিশাল কাজ করে ফেলেছে। সাহাবারা বললেন আল মালাইকা, মালাইকা ফেরেশতাদের ঈমান আনাটা। রাসূল বললেন লা, না না না। রাসূল বলছে কেন? বলছে আল্লাহর কাছে থাকবে, রবকে দেখবে, জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছে, আল্লাহকে চামড়ার চোখে না দেখলো, চোখ থেকে না দেখলো, আল্লাহর বাণী তাদের কাছে যাচ্ছে, তারপরও যদি ঈমানটা না নিয়ে আসে, এদের মতো হতভাগা কেউ আছে? হ্যাঁ, রাসূল আপনার আমার মতো বেরোজদার যারা নামাজ পড়ে তাদের ফজিলত বায়ান করছে গো। আপনার আমার ফজিলত, যারা পালিয়ে যাচ্ছে তাদের মতো কপাল পোড়া আমি তো বলে কেউ নেই। কারণ কারো হাদিস শুনে ভালো লাগে, কারো হাদিস শুনতে ভালো, গল্প শোনালে সবাই থাকবে, হাদিস শোনালে পালিয়ে যাবে, যাবে না? বলছে কোরআন শুনলে, শোনার পরে থাকলে আবু বকর, না থাকলে বলবো না, ওটা যেহেতু চলে গিয়েছে। আল্লাহ পাক আমাদের মুসলমানকে যেন ওই দিকটা না নিয়ে যায়, আমাদেরকে যেন আবু বকরের সাথে শামিল করে। সকলে আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবী বললেন বান্দা শুনে রেখে দাও, হে মা সাহাবারা বলো
ঈমান এনেছে, সবথেকে উত্তম কাজ করেছে কারা? সাহাবারা বলল মালায়েকা ফেরেশতারা। আল্লাহর নবী বললেন ওহুম ইনদা রাব্বিহিম, তারা তো রবের কাছে থাকে, কেন ঈমান আনবে না? তো সাহাবারা উত্তর দিলেন ফান্নাবিয়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবীদের ঈমান আনাটা সবথেকে উত্তম কাজ, ঈমান এনেছে বিশাল কাজ করেছে। আল্লাহর রাসূল বললেন না, ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, তাদের কাছে আল্লাহ পাকের তরফ থেকে ওহী আসে। কি আসে গো? ফেরেশতা জিবরিল ওহী নিয়ে আসে। অর্থাৎ তারপরও যদি নবীরা ঈমান না নিয়ে আসে, তাদের মতো হতভাগা, নবীদের মতো হতভাগা কেউ হবে? ডাইরেক্ট নবীর কাছে ওহী নিয়ে আসছে জিবরিল, তারপরও যদি না ঈমান আনে, বলল না। সাহাবারা মনে মনে খুব আনন্দিত, কি বললেন? ফানাহনু, হুজুর তাহলে আমরা। অর্থাৎ সাহাবারা ঈমান এনেছে। আল্লাহ রাসূল ধমকে বললেন তোমরা কেন ঈমান আনবে না? ওয়ানা বাইনা আযহুরিকুম, আমি রাসূল তোমাদের মধ্যখানে আছি, আমি নবীকে দেখছো, আমি রাসূলকে দেখছো, আমি রাসূলের কাছ থেকে ফেরেশতা জিবরাইলের কথা শুনছো, ফেরেশতা জিবরাইল এই এই কথা বলে গিয়েছে, এই এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, তারপরেও যদি তোমরা ঈমান না নিয়ে আসো, তোমাদের মতো বেওকুফ হতভাগা তোমাদের মতো আর দুনিয়ার জমিনে কেউ হবে না। তখন সাহাবারা চুপ, যে কাদের কথা বল, মানে জেহেন কিন্তু আমাদের দিকে আসেনি। আল্লাহ রাসূল বললেন বান্দা, হে আল্লাহ পাকের জমিনের বান্দা, শুনে রেখে দাও, আমার সাহাবারা শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইন্না আ'জাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাওমুন ইয়াকুনুনা মিন বা'দি ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা। বান্দারে, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, তোমরাও দুনিয়া থেকে চলে যাবে, সমস্ত তাবিঈনরাও দুনিয়া থেকে চলে যাবে। আমি রাসূল আমার পরে যারা কোরআন এবং হাদিসের প্রতি যা কিছু পাবে, আমি নবীকে না দেখার পরও যারা ঈমান আনবে, এরাই হলো সবথেকে বড় ঈমান মুত্তাকি বান্দা, সবথেকে বিশাল কিছু ব্যাপার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহ রাসূলকে দেখি নাই, আপনি আমি খাজা মাইনুদ্দিনকে দেখলাম না, আপনি আমি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলাম না, তারপরেও রাসূলের পরে যে ঈমান আনলাম, আল্লাহর রাসূল বললেন এরাই সবথেকে আল্লাহর কাছে দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দাম কত শুধু বুঝতে পারি না, যে আপনার আমার মর্যাদা কতটা। কবরের প্রশ্ন দুনিয়া জমিনে বসে বসে আমরা বলে দেবো যে হ্যাঁ আমার মর্যাদা এই, আমি একজন মুসলমান, কিন্তু কোন বাপের বেটা আছে বলতে পারবেন যে কবরের প্রশ্ন কটা? কয়টা গো? কি কি? কবরের প্রশ্ন, যুবক ভাইরা কেউ মোবাইলে আওয়াজ শুনেন না আপনারা? কবরের প্রশ্ন তিনটে। বুখারী শরীফে 1374 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 126 নম্বর যে হাদিসটা আমি বলবো সেখানে প্রশ্ন হবে একটি। আর নাসাই শরীফ বলুন ইবনে মাজাহ, এখানে প্রশ্ন হবে তিনটা। মান রব্বুকা, তোমাদের রব কে? মান নবিয়ুকা, তোমাদের নবী কে? আর মা দীনুকা, তোমার দিন কি, অর্থাৎ তোমার ধর্মটা কি? বলুন তো এখানে যতগুলো যুবক ভাই, আমিও বলছি, কেউ বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলুন তো যে এই কবরে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেব। কারা বলতে পারবেন? কেউ না? এবার মুসলমান বুকে হাত দিয়ে চিন্তা করুন, প্রশ্ন হবে কয়টা? মাত্র তিনটা। রব কে ছিল? বলে দেব আল্লাহ। নবী কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম কি? বুকে হাত দিয়ে বলুন। সবাই জানি কি জানি না? তারপরেও বলছি না, আমি মাওলানা হয়ে বলতে পারবো না যে কবরে প্রশ্নের জবাব দেব, মুফতি হয়েও বলার ক্ষমতা নেই, মুহাদ্দিস হয়ে যাওয়ার পরও ক্ষমতা থাকবে না, আল্লাহর ওলি হয়ে গেল আমি গ্যারান্টি দিলাম বুকে হাত দিয়ে বলতে পারবে না, পারবে না যে কবরে তিনটে প্রশ্নের জবাব দেব। আমার প্রশ্ন বন্ধু, আপনারা বলুন, মাধ্যমিকের ছেলের প্রশ্ন যদি 1 ঘন্টা আগে পাস হয়, কয় ঘন্টা আগে? কয় ঘন্টা আগে? 1 ঘন্টা আগে যদি পাস হয়, আপনারা বলে দিন প্রশ্নটা আউট হয়ে গিয়েছে পরীক্ষা দিতে যাওয়ার আগে। বলুন তো ছেলেটা পাস হবে কি হবে না? হ্যাঁ, পাস হবে না? আপনাদের গ্রামে কেউ কি স্কুলেও পড়ে না নাকি গো? হ্যাঁ, পড়েছো তো? কারা কারা নোট দেখেছো তারা তো ভালো করে জানো নাকি যে আমরা নোট দেখে হলো পাস করব। আরে বললো কি প্রশ্ন পাস হলে নোট হলো দেখে পাস হয়ে যাবে, হবে কি হবে না? হ্যাঁ হয়ে যাবে। তাহলে বন্ধু আমার চিন্তা করুন,
মাধ্যমিকের প্রশ্ন 1 ঘন্টা আগে যদি ফাঁস হয় 40টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো যে ছেলেটার বুদ্ধি ছিল না, পড়াশোনা করে না, স্কুলে কোনোদিন যায় না, শুধুমাত্র পরীক্ষাটা দিতে যায়, ওই ছেলেটাও যদি 3 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে প্রশ্ন ফাঁস হয়ে যায়, উত্তর দেওয়ার মতো বুকে চাপড়ে বলে দেবে দিয়ে দেবো পাস। বলবে কেন? প্রশ্ন জেনে গেলাম। বন্ধু আমার একটু ভেবে দেখুন, কবরের প্রশ্ন হবে মাত্র 3টা। আপনারা বলুন এখন জানলেন না, একদিন আগে না, 2 দিন আগে উত্তর আসবে না, কত বছর আগে, 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ না, 100 বছর আগে না, 1400 বছর আগে মাত্র 3টা প্রশ্ন নবী বলে গেলেন। তা সত্ত্বেও কোনো মাওলানার ক্ষমতা হলো না বলে দেওয়ার মতো, কোনো আলেম বলতে পারলো না কবরের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব, কোনো মুফতি বলতে পারবে না কবরের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। বন্ধুরে আমরা কেমন মুসলমান হলাম? কটা প্রশ্ন? 3টা। এখন আমাদের বুকের জন্য, আমি বলছি আমারও জোর নেই, আমাদের হুজুর যিনি আসবেন তিনিও বলতে পারবেন না যা আমি বলবো। তবে একটা জিনিস, যারা ঘুমাচ্ছেন একটু জেগে যান এই সময়, তবে কিছু পাবেন। যার নামাজ পড়তে হবে না, কি পড়তে হবে না, কবরে যদি উত্তর দিতে পারেন তার নামাজ লাগবে? হ্যাঁ, লাগবে না। কেন গো? ওটাই তো আমাদের আউয়াল, কি বলে আপনার, কিয়ামতের প্রথম ঘাট, তাই তো নাকি? বন্ধু আমার চিন্তা করুন, যে রব্বে কারীম মাত্র 3টা প্রশ্ন করলো। দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, প্রশ্ন হয়েছিল আমি কি তোমাদের রব? দুনিয়াতে এসে নামাজে পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও এলো রব। রুকুতে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও এলো রব। সিজদায় গেলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানেও আসলো রব। রব রব রব। বান্দারে দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পর কবরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, এখানেও রব। কারা কারা উত্তর দিতে চান? উত্তর কেউ দিতে চান না? কারা কারা দিতে চান আবার হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আরে উত্তর দিবেন না মানে আপনারা কেউ উত্তর দিবেন না? কারা কারা দিবেন না বলুন। সকলে দিতে চান তো? থাকে ওয়াজ করব না। আমি মনে করছিলাম যে হাতিম হাসানে গিয়ে বলে দেবো যে এইভাবে কাজ করলে কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেন, কিন্তু আপনারা কেউ চান না, তাহলে এই ওয়াজ হবে না, বন্ধ করে দিয়ে অন্য ওয়াজ চলুক। তার মানে কবরে প্রশ্নের উত্তর কেউ দিবে না। একজন হাত তুলেছে, আল্লাহ কবুল করে, একজনের ওসিলায় যেন সবকে কবর। আর তাহলে এই হাতিম হাসান গ্রামের কবরস্থানে জান্নাতের বাগান নাকি, আল্লাহু আলাম, জান্নাতুল ফেরদাউস নাকি গো? হ্যাঁ, ওয়াজ বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, কবরের প্রশ্ন 3টা। কারা কারা উত্তর বলুন, বুকে হাত দিয়ে বলতে পারবেন। আমি বলে দিলাম আপনাদেরকে যে দিতে পারবেন, অবশ্যই পারবেন, পারবেন, পারবেন ইনশাআল্লাহ। তা কারা কারা দিবেন না? মাশাআল্লাহ, তার মানে সবাই দিতে চায় নাকি? হ্যাঁ। প্রশ্ন কি? রবের ব্যাপারে। কিসের ব্যাপারে গো? যে রব কে। আমি আপনাদেরকে বলবো, যারা যারা নামাজ পড়েন, ইসলাম কোনো হই হাল্লার জিনিস নয়। ইসলাম বিশাল প্যান্ডেল ম্যান্ডেল করে একদম বিশাল বড় বড় বক্তা নিয়ে এসে ওয়াজ শোনার জিনিস নয়। ইসলাম হচ্ছে গভীরে ঢোকার নাম হচ্ছে ইসলাম। যত গভীরে প্রবেশ করবেন তত রবকে খুঁজে পাবেন। আর ভিতরের থেকে যদি বাইরের থেকে টাচ করেন, ইসলাম কিছুই আপনাদের বুঝে আসবে না। গিরিশচন্দ্র সেন, যিনি প্রথম কোরআনের তর্জমা করেছিলেন বাংলা অনুবাদ, একটা তাফসীর করতে গেলে কোন মাওলানা বলতে পারবে না যে কোরআনের প্রতিটা অক্ষর বলতে পারবো, কিন্তু আল্লাহ পাক গিরিশচন্দ্র, যিনি হিন্দু ঘরে জন্ম নেওয়ার পরে কোরআনের তাফসীর লিখলেন, শুধু কোরআন লিখে শুধুমাত্র তর্জমা নয়, তাফসীরও লিখলেন, কিন্তু কপালে হেদায়েত নেই, তাই হেদায়েত পায় না, অথচ তাফসীর লিখলেন। কিন্তু বলার উদ্দেশ্য এটা যে দেখুন, কবরে যখন যাবেন প্রশ্ন 3টা। কটা বললাম? 3টা। বুখারীর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, তবে আরো মজা লাগবে শুনতে, তবে আপনাদের ঘুমটা ছাড়বে। বুখারী শরীফে হাদিস 1374, মিশকাতের 126। হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি মিশকাতে দেখেন তাহলে আবু হুরায়রা। চলুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا উযিয়া في قبره, যখন বান্দাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, বলছে যদি নামাজি হয় তাও কবরে, বেনামাজি হলেও কবরে, না ফেলে দেওয়া হয় বেনামাজি, কেউ বাইরে ফেলে দেয়,
না, রাখে কোথায় গো? কবরে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল আবদা ইদা উজিয়া ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রেখে দেওয়া হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লিয়াসমা করাআনিয়ালিহি, তার ঘরবাসীরা যখন তাকে দাফন করে দেওয়ার পর মাটি দিয়ে ফিরে আসে, লিয়াসমা করাআনিয়ালিহি, লিয়াসমা শুনতে পায়, করউন মানে আওয়াজ, নিআলিহি নাআলুন মানে জুতা, নিআল মানে অনেকগুলো জুতা। অর্থাৎ কবরের মানুষকে রাখার পর যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পর যখন ফিরে আসে, ওই কবরবাসী শুয়ে শুয়ে কবরের মধ্যে থেকে ওই সমস্ত দুনিয়ার মানুষদের পায়ের আওয়াজটা শুনতে পায়। তারপরে রাসূল বললেন কি, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আছে, ফাইকঈদানিহি, তুলে বস করে দেওয়া হয়, মাইয়িতকে দুইজন ফেরেশতা আছে তুলে বস করে দেওয়া হয়। তারপরে ফেরেশতা প্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন যেটা বুখারীর riwayat দ্বারা প্রমাণ পাওয়া গেল, আল্লাহর রাসূলকে প্রথমে কবরের মধ্যে তুলে দেওয়া হবে, প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিকে নাম ধরে বলবে মুহাম্মদ। বলুন তো, কবরে গিয়ে যদি মুহাম্মাদের নাম বলে, আপনারা কি বলবেন? যে আমাদের গ্রামে যে মুয়াজ্জিন মুহাম্মদ নাম ছিল, আজান দিচ্ছিল, ওই মুহাম্মদকে না আসবে নাকি? না, আল্লাহ রাসূলকে তুলে দেওয়া হবে হাজার রাজুল, অর্থাৎ কাছে করে। হাজা শব্দ মানে কাছে, নিকটে। এই মুহাম্মাদের সম্পর্কে কি জানো বলো? আল্লাহ নবী বললেন, যদি ওই বান্দা মুমিন হয়, ওই বান্দা যদি মুত্তাকি হয়, ফাআম্মাল মুমিনু, যদি ওই বান্দা মুমিন হয়। মুমিনের ব্যাখ্যা যদি আপনাদেরকে দিতে যাই, মুমিন বান্দাকে আল্লাহর কোরআন বললেন পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 1 সূরা নাম্বার 2 বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরেকটা কোরআনের প্রমাণ দিয়ে দিলাম, সূরাতুল আনফাল পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 2 একদম দ্বিতীয় নাম্বার লাইনে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা কারা? বলল মুমিন বান্দা হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে যাবে ভয়েতে। মানে আল্লাহর নাম শোনার সাথে সাথে বান্দার অন্তর কাঁপতে থাকবে। আর বলুন তো, মসজিদে আজান হয় কবার? 5 বার। আমরা কেউ কি কেঁপে যায় না আমরা ছুটে পালিয়ে যাই? কোনটা? হ্যাঁ, আল্লাহু আকবার মানে আল্লাহ সবথেকে বড়, এটার এলান হতে থাকে। আর মুসলমান তখন কাজে রত থাকে, থাকি কি থাকে না? আমরা মারপিট করি সুন্নত নফিল নিয়ে, কি বলছে আজানে জবাব দেওয়া ওয়াজিব। কোন জবাবটা দেওয়া ওয়াজিব এটা কিন্তু আমরা জানি না, ভালো করে মাসলা বুঝুন। আজানের জবাব 2 রকমের দেওয়া, 2 রকম তরিকা। একটা তরিকা হচ্ছে কওলি জবাব, মুখে দিয়ে যে জবাব দেয়, এটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, দেওয়া ভালো। অর্থাৎ মুয়াজ্জিন যেটা বলবে এটাই বলো, শুধু হাইয়া আলাস সালাহ এইখানে আপনি বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আবার আমরা কি করি, যখন নবীর নাম শোনা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সকলে সাল্লাল্লাহু, না, এটা একদম ভুল ধারণা। হাদিসে এরকম রিওয়ায়াত নেই। আবু দাউদ শরীফে যে হাদিস আছে এখানে বলেছে কি, যে মুয়াজ্জিন যেই রকম বলবে তোমরাও ঠিক ওই রকমটাই বলো। শেষে গিয়ে প্রথমে দরুদ, তারপরে দোয়া। আমরা কি করি, আজান শেষ আমরা হাত তুলে দোয়া করতে লেগে যাই, করি না? এইজন্য প্রথম নিয়ম শুনুন ভালো করে মাসলা। নিয়ম হচ্ছে প্রথমে দরুদ পড়বেন, আজান শেষ হবে, আগে দরুদ, তারপরে রাসূলের জন্য দোয়া। রাসূলের ফাজাইলের ব্যাপারে দোয়া করতে বলেছে। তাহলে আজান যখন শোনা হয় আল্লাহু আকবার শব্দ, মুমিন বান্দা বলছেন, আল্লাহর কোরআন প্রমাণ দেয় সূরাতুল আনফালের 2 নম্বর লাইনে কি বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, ইযা যুকিরা, যখন জিকির করা হয়, নাম নেওয়া হয়, কার? আল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, তাফসীর ইবনে কাসিরে 3টা ব্যাখ্যা দিয়েছে। কয়টা? ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা, যে মুমিন বান্দা যে হবে আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরটা কাঁপবে, এটা হলো 1 নাম্বার মুমিন। ইমাম সাহেব একটা হাদিস বলে গিয়েছিলেন, হাদিসের সারমর্ম কি, যে বান্দা যখন কোনো খারাপ কাজ দেখবে কি দিয়ে রাখবে? হাত দিয়ে। আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, বান্দা যখন কোনো খারাপ কাজ দেখবে, কোনো মুসলমান চুপ করে থাকতে পারবে না, মুসলমান যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রুখবে। মহাশয় বলে গেলেন তো নাকি, ফাইল্লাম ইয়াস্তাতি, এই ক্ষমতা যদি না থাকে, যদি দেখা গেল বাপ কোনো ভুল করছে, আপনি কি চড় মারবেন? বলে ইসলামই তো শিখেছে। না না, এটা তো বলবেন নাকি যে বাপ ভুল করছে, যে একটা কানে নিচে চড় দি করবেন?
ইসলামই তো বলেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে প্রতিবাদ করো। বাপ ভুল করছে মেরে দিলাম, হ্যাঁ? আল্লাহ রাসূল বলেন না, আল্লাহ রাসূল বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত হতেই পারে না। আর আপনি যদি বলেন না রাসূলের ওই হাদিস দিকে তাকিয়ে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, কোন আলেম ভুল করেছে কানের নিচে দিলাম, কোন মুফতির কানের নিচে দিলাম, কোন বড় ব্যক্তির কানের নিচে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন না না না, ছোটদের স্নেহ করো, বড়দের ভালোবাসো, এটাই হলো ইসলাম। তারপরে কি বললেন? ফাইল্লাম ইয়াস্তাতি, হাতের ক্ষমতা না থাকলে রাসূল বললেন কি? জবান দিয়ে প্রতিবাদ করো। যদি ফাইল্লাম ইয়াস্তাতি, এই জবানে বলতে পারবে না, তোমার বাপ এমন একটা ভুল করছে, বড় ভাই এমন একটা ভুল করছে, বা গ্রামের মানুষ এমন একটা ভুল করছে, পার্টির নেতা এমন একটা ভুল করছে, যেটা তোমার কথা শুনলো সে শুনবে না, বা বলার তোমার অধিকার থাকবে না। কেন আজকে এই ভুলগুলো হচ্ছে কেন বলুন তো? বলতে বলতে অনেকগুলো হাদিস মনে পড়ে যাচ্ছে। এই যে গদিটা আছে, এই গদিটাকে নিয়ে সবাই কাড়াকাড়ি করছে, করছে কি করছে না গো? হ্যাঁ, এখানটায় যদি আমি আপনাদেরকে এই করার জন্য বলছি, এই চাচা যদি বক্তব্য দেয় আপনারা শুনবেন? হ্যাঁ, আজকে এই যে এত বড় আয়োজন করেছেন, যদি বলেন এই চাচা ওই নানা তিনজনের বক্তব্য দিবে, এত বড় খাটাতেন কি আপনারা? না প্যান্ডেল ভাড়া করতেন না তো? আজকে কেন এটা হচ্ছে শুনুন, এটার একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। বুখারী শরীফের কিতাবুল ইলমের একদম প্রথম হাদিস, বুখারী প্রথম থেকে 59 নম্বর হাদিস, হাদিসের রাবী আবু হুরায়রা। এই যে গদিটা নিয়ে যে জ্ঞান কিয়ামতের আলামত আছে শুনুন একবার। তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের মধ্যখানে ছিলেন। রাসূল আমাদেরকে কি করছেন? ইউহাদ্দিসুল কওম, কওমের মানুষদেরকে, আমার সাহাবাদেরকে বসিয়ে হাদিস শোনাচ্ছিলেন। জাআহু আরাবিয়ুন, এমত অবস্থায় একজন গ্রামের ব্যক্তি আসলেন, দিহাতের ব্যক্তি, অর্থাৎ কোন ধরুন আমরা যারা গ্রামের ব্যক্তি, যারা কোনো আলেমকে জানি না বা মৌলানাকে জানি না, আজকে মৌলানা সাহেব আমাদের যদি এতটুকু আপনারা জেনেছেন যে ইনি একজন মুফতি সাহেব, তাই তো বসে বসে শুনছেন বা সম্মানের খাতিরে বসে আছেন। আর যদি না জানতেন তাহলে সম্মানটা কি হতো না। তাই উনি গ্রামের ব্যক্তি জানেন না, উনি এসেই বলছে হুজুর কি বলছে মাতাস সাআ, কিয়ামতটা কবে হবে? প্রশ্ন করছেন মাতাস সাআ, কিয়ামত কবে হবে হুজুর একটু বলুন না। আল্লাহ রাসূল বলছে ইউহাদ্দিসুল কওম, মাজা ইউহাদ্দিসুল কওম, আল্লাহ রাসূল হাদিসটা বর্ণনা করতে আছেন, অর্থাৎ তার কথায় কোনো গুরুত্ব দিলেন না। তো কিছু সংখ্যক সাহাবা বললেন ফাকালা বা'দুহুম সামিআ মা ক্বালা ফাকারিহা মা ক্বাল। এই যে রাসূল ধরুন আমি যে এখন যদি হাদিস বলছি, এই সময় কেউ যদি এসে বলে এই মহা সাহেব এসব বক্তব্য ছাড়ো, তুমি অন্য বক্তব্য করো, আমি যদি ওনার কথা উনি দূর থেকে বলে, আর যদি আমি আপনাদেরকে ওনার কথা না শুনে হাদিস শোনাই, আপনারা কি বসে বসে যুক্তি করবেন কি যে হয়তো মহা সাহেব শুনতে পাননি ওনার কথাটা, এটাই বলবেন তো নাকি? আর কিছু লোক বলছে যে না, আল্লাহ রাসূল শুনতে পেয়েছেন, কিন্তু উনি যে হাদিস রাসূল বলছেন এই অবস্থায় যে প্রশ্ন করলো, এটা রাসূল অপছন্দ করলেন। বলছে হাত্তা ইদা কাযা হাদিসাহু, আল্লাহ রাসূলের যখন হাদিস পরিপূর্ণ হয়ে গেল, শুনুন ভালো করে, বলছে রাসূলের হাদিস বলা শেষ, এরপরে রাসূল বলেন কি আইনা উরাহু সাইল আনিস সাআ, কিয়ামতের ব্যাপারে যে ব্যক্তি প্রশ্ন করলো ওই ব্যক্তিটা কোথায় গো? রাসূল জিজ্ঞাসা করলেন কি কিয়ামত সম্পর্কে যেই ব্যক্তি প্রশ্ন করলো ওই প্রশ্নকারী ব্যক্তিটা কোথায়? গ্রামের ব্যক্তি খুশির ঠেলাতে বলছে হা আনা ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলছে হুজুর এই যে আমি এখানে। আল্লাহ রাসূল বললেন কি কিয়ামত কবে আসবে? যে নামাজি কমে যাবে তখন? বলছে না। রোজাদার কমে যাবে তখন? বলছে না। রাসূল কি বললেন? ইদা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। গ্রামের ব্যক্তি জিনিসটাকে আবার ভাঙিয়ে নিচ্ছেন কি বলছে কাইফা ইদা আতুহা, হুজুর কিভাবে বুঝবো যে আমানতের খেয়ানত হচ্ছে? গ্রামের ছেলে গ্রামের লোক কিছুই বুঝে না, বেচারা এসে বলছে হুজুর কিভাবে বুঝবো একটু বলে দিন না। রাসূল তখন বললেন বান্দারে, হে আমার উম্মাত শোনো, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যেই ব্যক্তি যেই কাজে যোগ্য নয় তাকে সেই কাজে যখন বসিয়ে দেবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কত বড় কথা দেখো।
আমার নবী কামলিওয়ালা 1400 বছর আগে জানিয়ে দিলেন, বান্দা নিজের জমি নিজে পাবে না, হক পাবে না। কেন? ওই জায়গা যার কাছে বিচার নিতে যাবে ওই বান্দাটা ওই জায়গার যোগ্য নয়, হক ফয়সালা করনেওয়ালা নয়। পুলিশের কাছে গিয়ে ডায়েরি করবেন, পুলিশকে ঘুষ খাইয়ে আপনার নামে কেস করে দেবে। কেন? যে চেয়ারটায় বসে আছে ওই ব্যক্তি ওই কাজের যোগ্য নয়, সে ঘুষের ঠেলায় বা টাকার জোরে চাকরি করছে। ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের পেশেন্ট মারা যাচ্ছে। কেন? ওই ডাক্তার পড়াশোনা না করে টাকা দিয়ে চাকরিতে ঢুকলো। মাস্টারের কাছে গিয়ে বললেন, মাস্টার পড়াশোনা কেন হয় না? দেখা গেল ওই মাস্টারের তদন্ত করে দেখুন ওই মাস্টারও টাকা দিয়ে ঢুকেছে, শিক্ষার যোগ্যতায় ঢুকলো না, নিজের শিক্ষিত অবস্থায় ঢুকলো না। মসজিদের ইমাম সাহেবের কাছে নামাজ পড়তে গিয়ে দেখছেন নামাজ ভুল পড়াচ্ছে। কেন? বললো ওই ইমাম সাহেব ওইভাবে ঢুকেছে। কেন? লম্বা টুপি, একটা পাগড়ি 300 টাকা দাম, 300 টাকা জুব্বা, একটা লুঙ্গি, লম্বা একটা টান, হয়ে গেলাম ইমাম। এই জন্য মাসলাও ভুল। রাসূল বললেন এই যে চেয়ারটা, এই চেয়ারটার দাম কতটা বান্দা শুনে রেখে দাও। একজন লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, মদ খায়, জিনা করে, সব করে, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখলো ইমাম সাহেব বাড়ি গিয়েছে, কোনো মুসল্লি আসে না, কিন্তু ওই প্যান্ট শার্ট পরনেওয়ালা লোকটা নামাজের জন্য সূরা ফাতিহা জানে, আলাম তারা জানে। আল্লাহর নবী বললেন যে নামাজটা কাজা যাতে না হয়ে যায়, এই বান্দাটা যদি ওই অবস্থায় নামাজ পড়ে ওর পেছনে নামাজ হবে কি হবে না? বলুন। যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়তে যায় না কিন্তু সূরা ফাতিহা জানে, আলাম তারা জানে, প্রথম দিন নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গিয়ে দেখলো যে মসজিদে ইমাম সাহেব কোনো কারণবশত ছুটি নিয়ে বাড়ি গিয়েছে, আর ওই বান্দা ওই অবস্থায় পৌঁছেছে, 2-3 জন আছে, আর যে দুটো চাচা আছে সেই দুটো চাচা সূরা ফাতিহাও জানে না, ওই লোকের দেখে দেখে উনিও চালাচ্ছে। বলুন ওই অবস্থায় যদি ওই জেনাকারী বা যার মুখে দাড়ি নেই এই রকম লোক যদি নামাজ পড়ায়, নামাজটা হবে কি হবে না? নামাজ হয়ে যাবে। কিন্তু নবী আমার বললেন ইসলামের কোন কথা শোনার জন্য, মাসলা মাসাইল শোনার জন্য একজন যোগ্য আলেমকে দাওয়াত করো, যাত্রার কাছে নিও না। এটাও হাদিস থেকে প্রমাণ দেব আপনাদেরকে। বুখারী শরীফ খণ্ড নাম্বার 1 পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 20 হাদিস নাম্বার 100 লাইন নাম্বার 23 24 25 হাদিসে রাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। শেষ জামানা এমন একটা সময় আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের অন্তর থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান টেনে হিজড়ে বের করবে না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ পাক আস্তে আস্তে দুনিয়া থেকে উলামাদেরকে উঠিয়ে নেবেন। ফুরফুরা জমিনের পীর ছিলেন মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম দুনিয়া থেকে চলে গিয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন, সাইদ আহমদ পালনপুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওনাদের জায়গা পরিপূর্ণ হবে হবে না? বলছে মানুষ কি করবে? তখন সবাই মোবাইল দেখে দেখে ফাতোয়া দিবে, এই মোবাইলে প্যান্ট শার্ট ওয়ালারা বলবে কি এইভাবে নামাজ হবে না, এইভাবে হবে। আল্লাহর রাসূল হাদিস বলে গিয়েছেন, হাদিসের কথা বলি, বুখারীর হাদিস একদম সহিহ, বুখারীর কোনো যঈফ হাদিস নেই। এই বুখারী শরীফের 100 নম্বর হাদিস, এই হাদিসটি ইমামে মিশকাত রাহমাতুল্লাহ 206 নম্বর হাদিসে সিরিয়ালে নিয়ে এসেছেন। তিনি বললেন কি ওই সময় মানুষরা কি করবে যখন আলেম পাবে না, ইত্তাখাযুন নাসু রুউসান জুহালান, জাহিলদেরকে মূর্খদেরকে ইত্তাখাযু বানিয়ে নেবে। রুউসান, রাসুন মানে মাথা, আর রুউস মানে অনেকগুলো মাথা, জাহিল মানে একজন, আর জুহাল মানে অনেকগুলো। রাসূল বললেন ইত্তাখাযুন নাসু রুউসান জুহালান, জাহিলদেরকে মাথার তাজ বানিয়ে নেবে। মসজিদের ইমাম জাহিলকে বানানো হবে। এই চেয়ারের মধ্যে যে ব্যক্তি বসে কথা বলবে, আলেম সার্টিফিকেট নেই, মাদ্রাসায় কোনোদিন পড়লো না, মাদ্রাসার মুখ দেখলো না, হাদিস কোরআন কোনোদিন পড়লো না, ওই ব্যক্তিও হাদিস কোরআন বলবে। আল্লাহ রাসূল বললেন যখন মানুষরা পেরেশান হয়ে পড়ে যাবে, পেরেশান হয়ে থাকবে, ইমামের কাছে যাবে, ইমাম সাহেব মাসলা বলুন, বলে ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মানুষ পেরেশান যেই পড়বে ইমামের কাছে গিয়ে বলবে ইমাম সাহেব মাসলাটা বলে দিন। ইমাম সাহেবের ব্যাপারে মানিফতাদ নাসা বিগাইরি ইলমিন, ওই ব্যাপারে ইলম থাকুক চাই না থাকুক ফতোয়া দিয়ে দেবে। দিচ্ছে কি দিচ্ছে না গো? আজকে মোবাইলে ফাতোয়া দিচ্ছে না? হ্যাঁ, কথাগুলো খারাপ বলছি নাকি আপনাদের? আরে দুনিয়াতে আমরা ঘুরছি কম বেশি, আজকে আপনার মতো আলেমের কদর নেই কেন? এই যে মোবাইল, আজকে আলেমদের মর্যাদা নেই কেন? যতই আমরা বলি মর্যাদা মর্যাদা, কেন মর্যাদা হবে? আলেমদের এই তো মোবাইলে শেষ করছে। স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে না কেন? মোবাইল।
স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে জিনা করছে, করছে না? আপনারা ভাববেন কিভাবে করছে, এটাও প্রমাণ। বুখারী শরীফের 6612 নম্বর হাদিসটা যদি পড়েন, চোখগুলো পানি ঝরঝর করে পড়বে, যে স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাচ্ছে, তারপরও জিনা হবে, কিভাবে সম্ভব? আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। পরে বলবো এই হাদিসটা ইনশাআল্লাহ, একটু মনে করিয়ে দিবেন। যে কথা বলতে গেছিলাম, প্রথম কি, কবরে যদি ওই ব্যক্তি মুমিন হয়, কি হয় গো? মনে আছে আপনাদের? কবরবাসী, এই যুবক ভাইরা বলো না, কবরবাসী যদি কি হয়, মুমিন হয়, সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরবাসীকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্বন্ধে তোমার ধ্যান ধারণা কি, বলো, এই মুহাম্মাদের ব্যাপারে কি জানো বলো। বলছে যদি ওই ব্যক্তি মুমিন হয়, মুত্তাকি হয়। মুমিনের মিসাল দিতে গিয়ে সূরা আনফালের 2 নম্বর আয়াত পড়লাম, বাকারার 1 নম্বর পড়লাম, একটা হাদিস শুনেন তিরমিজি শরীফের 2165 নম্বর হাদিসে একদম শেষে বললেন, মান সাররাতহু হাসানাতুহু, কোন মুমিন বান্দা যদি ভালো কাজ করে তার অন্তরটা খুশি হবে, ওয়া সাইয়্যাতুহু সাআতুহু, যদি কোনো খারাপ কাজ করে তার অন্তরটা খারাপ হয়ে যাবে, যে আমি একটা খারাপ কাজ করলাম। এটাই হলো মুমিন। এটার নাম কি? এটার নাম মুমিন। গুনার কাজ করবে আর বান্দার অন্তর থেকে একদম ধাক্কা দিবে, এটা হলো গুনার কাজ। কোন বান্দাকে পরিবর্তন হওয়ার জন্য অনেক ওয়াজ নসিহতের কোনো প্রয়োজন নেই, একটা কথাই দিলটা সাফ হয়ে যাবে। এই হাতিম আসান গ্রামে মানুষ যদি নেক নিয়তে আসেন, যে আল্লাহ পাক আজকে যাদের ওসিলায় জলসা হচ্ছে, জীবনে তো গ্রামে জলসা আজকে হয়নি, এত বছর পর্যন্ত আমার দাদুর আমল থেকে এই পর্যন্ত হচ্ছে, এই নিয়তে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলি, যদি কোনো বান্দা এই নিয়ত করে আসেন যে আজকে যতটুকু কথা বলবে তার প্রতি আমল করব, একটা জিনিসই তার জন্য যথেষ্ট। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড নাম্বার 2 একটা হাদিস নিয়ে এসেছেন, বানি ইসরাইলের একজন ব্যক্তির নাম ছিল কিফিল। এই কিফিলকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, এত মাল দিয়েছিলেন, যত নিজের বানি ইসরায়েলের যত মেয়েরা ছিল, সুন্দর সুন্দর মেয়েরা, তাদেরকে টাকা দিয়ে প্রতি রাত্রে জিনা করত। বেটা বিয়ে করেনি কোনোদিন, কি করত? জিনা করত। এই কিফিল ব্যক্তিটা যখন একজন মহিলাকে একদিন নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ঘরের দরজাতে, আমি আপনাদেরকে বলতে চাই, এত হাদিসের রেফারেন্স, এত কোরআনের রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা কথাতেই দিলটা সাফ হয়ে যাবে, যদি হেদায়েতের নিয়তে শুনেন। আর যদি হেদায়েতের নিয়তে না শুনেন, আবু জেহেলের কাছে নবী কোরআন পড়েছিল, আবু জেহেলের কাছে বেলালের আযান কানে গিয়েছিল, তা সত্ত্বেও উম্মে মাকতুম রাদিয়াল্লাহু, যে অন্ধ সাহাবার আযান এই রকম ব্যক্তিদের কানে গিয়েছে, রাসূলকে চামড়ার চোখে দেখেছে, রাসূলের কোরআন শুনেছে। উবাই ইবনে কাব, যেই কাবের ব্যাপারে রাসূল বললেন যে এই রকম বড় বড় তাকড়া তাকড়া সাহাবাদের কথা শোনার পরেও ঈমান আনতে পারলো না, কেন? হেদায়েতের চোখ দিয়ে কোনোদিন দেখেনি, আর কান দিয়ে হেদায়েতের নিয়তে শুনেনি, হেদায়েতও পেল। একটা জিনিস আপনাদেরকে বলবো, যে জলসা শোনার জন্য ফেরাউনকে মুসা অনেক জলসা শুনিয়েছে। আমরা তো গুনাহগার, সারা জিন্দেগিতে আমিও গুনাহ করছি, আমি নিজেও গুনাহগার, কেন? এটাও প্রমাণ দেবো। আপনি বলবেন তাহলে মুফতির কথা শুনবো না। আরে বান্দা, যারা মানুষ হয়েছে, আদমের সন্তান রূপে জন্ম নিয়েছে, তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 4251 নম্বর হাদিস, একটু পরেই পড়বো। প্রতিটা বান্দাই গুনাহগার। বলছে গুনাহগার বান্দা, তোরাও আস না, বিয়ার গুনাহগাররা কি করে হেদায়েত পাবে? হ্যাঁ, আরে নবীরা কথা শুনেছে কি শোনায়নি? তাওরাতের কথা, জবুরের কথা, নূহ নবী 950 বছর ধরে লূত আলাইহিস সালাম নিজের বিবিকে হেদায়েত দিতে পারলেন, কেন? হেদায়েতের কানে শুনেনি। আমি বলার উদ্দেশ্য এটা, এই যে গ্রামে একটা দিন, আজকের দিনে আপনারা নিজেদের কাজ থেকে ফারিগ হয়ে এসেছেন, এই নিয়ত করে বসুন যে আল্লাহ হেদায়েতের নিয়ে বসেছি, আল্লাহ যতটুকু বলবে আলেমরা যেন আমরা তার প্রতি আমল করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কিফিল যখন ওই মেয়েটার সাথে জিনা করবে গভীর রাত্রিতে, মেয়েকে বলছে, এই মেয়ে তৈরি হও, আমি রেডি হয়ে আসছি। তা যখন বাড়ি থেকে ফিরে আসে, দেখলো, বাড়ি থেকে ফিরে এসে দেখছে কি, ওই মহিলা কাঁদছে। কি করছে গো? কাঁদছে, অজন্য এনে কাঁদছে। কিফিল বলছে, এ নারী, তোমাকে তো আমি জোর করে ধরে নিয়ে আসি, টাকা দিয়েছি তাই তুমি এসেছো, পয়সা দিয়েছি পয়সার জন্য এসেছো, তা কাঁদার কি আছে? তো ওই মেয়েটা বলেছিল, শুন কিফিল, আমি কোনো বাজারি মহিলা নই, আমার কোনো নেশা এটা নয়, আমার নিজের শরীরের ব্যবসায়ী মহিলা আমি নই, আমার শুধু এতটুকু ভয় হয়, আমার সন্তানটা শরীর অসুস্থ, টাকা সকলের কাছে ধার চেয়েছি, যেই মা নিজের সন্তানের জন্য জিনাতেও যেতে রাজি, এই রকম মা দুনিয়া জমিনে আছে কি নেই গো? শুধু সন্তানরা যাতে ভালো থাকে। যেই মা বললেন যে কিফিল শোনো,
আমি কোনো দেহ ব্যবসায়ী মহিলা নই, আমি এমন একজন মা যে নিজের সন্তানের জন্য তোমার হাতে ধরা পড়েছি। কিফিল শোন, আমি কাঁদার উদ্দেশ্য, কানার একটাই কারণ। কি কারণ? কিফিলকে বলল, কিফিল শুনে রেখে দাও যে আজকের দিনে তোমার সাথে জেনা করার পরে আমি আমার রব্বে কারিমের কাছে আমার এই মুখটা কিভাবে দেখাবো। এতটুকু কথা। কিফিলের কাছে মেয়েটা কোরআনের কোন হাদিস শোনায়নি, কোন আয়াত বললেন না, হাদিস শোনালেন না। বুখারী, তিরমিজি, আবু দাউদ, মুসা আলাইহিস সালামের তাওরাতের কোন পৃষ্ঠাও বলেনি, কোন হাদিসও বললেন না, মুসা নবীর কোন ফজিলতও বয়ান করেনি। একটা কথাই কিফিলের অন্তরটা মোচড়ে উঠল। হাই হাই কি সুন্দর কথা, যে একটা মহিলা এখনো জিনা করলো না, জিনা করার পূর্বে যদি তার অন্তরে, তার চোখে যদি এত পানি আসে, তাহলে বোন এই চোখের পানি দিয়ে আজকে রব্বে কারিমের কাছে একটু দোয়া করো। আমি জিন্দেগিতে কত জিনা করেছি, আমার মনে কোনোদিন অনুভবও হলো না যে কি গুনাহ করেছি, কত গুনাহ করেছি। তা বোন, তুমি তোমার ওই চোখের পানি দিয়ে আমি কিফিলের জন্য একটু দোয়া করে দাও না, ওই রব্বে কারিম যেন আমাকে মাফ করে। হাই হাই, একটা কথা কি, যে আজকে জেনা করার পরে আগামীকাল ফজরের নামাজ পড়ার সময় আমি আমার রবের কাছে যখন দাঁড়াবো, এই মুখটা নিয়ে কিভাবে দাঁড়াবো। এতটুকু কথায় কোন হাদিস শোনাতে হলো না, কোন কিচ্ছু শোনাতে হয়নি, মাসলাও শোনাতে হলো না। এতটুকু কথাই কিফিল অজন্যয়নে কাঁদতে লাগলেন আর বোন কেঁদে কেঁদে দোয়া করলেন। মুসা নবী বললেন, আল্লাহ রাসূল হাদিস যখন বলতে লাগলেন, বলছে বান্দারা, আমার উম্মতেরা শোনো, যখন কোনো বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে আমার আল্লাহ, তুমি এত বড় আমার রব রহমান, তুমি গুনাহ করছো, আমার আল্লাহ দেখছে, তা সত্ত্বেও তোমাকে পারলে মেরে দিতে পারতো, আমার আল্লাহ পারলে তোমার উপরে বজ্রঘাত দিতে পারতো, আমার আল্লাহ পারলে আজরাইলকে সাথে সাথে পাঠাতে পারতো, আমার আল্লাহ একটা বিছানার নিচে একে অপরে জিনা করছে, আমার রব্বে কারিম কত বড় রহমান, তা সত্ত্বেও তোমার নিচে দিয়ে বাতাস দিচ্ছে শুধু বাঁচার জন্য। আমার আল্লাহ বলেন, ওমা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই রকম রবের ব্যাপারে কে ধোঁকায় ফেললো। কারীম শব্দের ব্যাখ্যা যদি দেখেন, যে কারীম কাকে বলা হয়, যিনি বিনা চাওয়াতে দেন, ইনার নাম কারীম। আরে হাত কাউকে চাইতে হয়নি, একটা হাত নেই, প্লাস্টিকে হাত লাগাবেন, কোটি টাকা দাম। একটা কিডনি নেই, নকল কিডনি লাগাবেন, ডাক্তার গ্যারান্টি দিবে না, কোনো মালের গ্যারান্টি নেই, কিন্তু অরিজিনাল কিডনি নিয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, কোনো বান্দা নিজে কোনোদিন গরিব মনে করবেন না। আমার রব্বে কারীম আপনার আমার শরীরটাই যদি এক একটা অঙ্গকে বাজারের মূল্য দেখেন, আপনি নিজেই কোটিপতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বান্দারা কেন না শুকরি করবে? কোন কোরআন হাদিস শোনানোর কোনো প্রয়োজন নেই, এতটুকু শুনুন যে হেদায়েতের নিয়তে বসুন, আমার আল্লাহ দিলটাকে একদম কবুল করে নেবে। রাসূল বলেন, কিফিল মরতে দেরি, কিফিলের বাড়িতে দরজায় লেখা হলো কদ গফিরাল্লাহুল কিফিল, আমার আল্লাহ কিফিলকে maaf করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এতটুকু বলবো, ইব্রাহিম বিন আদহাম বলক দেশের বাদশা ছিল। এই বাদশা বাড়িতে রাত্রে বেলায় গভীরভাবে সিংহাসনে শুয়ে আছে। রাত্রে বেলায় ছাদেতে দেখছে একটা কিসের আওয়াজ। প্রজাদেরকে বলে, এই যাও ধরে নিয়ে আসো। কারা আমার ছাদেতে এত রাত্রি, গভীর রাত্রিতে? তা যখন প্রজারা ধরে নিয়ে আসলো, তখন বলল, কি ব্যাপার? বলছে, হুজুর উট হারিয়ে গিয়েছে, খোঁজ। ইব্রাহিম বিন আদহাম হেসে বলল, পাগল হয়ে গেছো? উট হারালে মানুষ জঙ্গলে যায়, উট হারালে মানুষ গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, আর তুমি উট খোঁজার জন্য ছাদে এসেছো? এই কথাটা শোনার পরে ওই বান্দার মুখ থেকে কি জবাব এসেছিল? হ্যাঁ ইব্রাহিম বিন আদহাম, কথাটা ঠিক বলেছো, তোমার কথায় আমিও রাইট দিলাম। উট খোঁজার জন্য জঙ্গলে যায়, উট খোঁজার জন্য গভীর রাত্রে কেউ উট খোঁজে না, আর কারো ছাদেতেও খোঁজে না। যেমন তুমি বললে যে তোমার ছাদেতে উট পাওয়া অসম্ভব, তবে শুনে রেখে দাও ইব্রাহিম বিন আদহাম, এইরকম মোটা গদিতে শুয়ে রবকে পাওয়া অসম্ভব। এতটুকু কথা, এই কথাটাই ইব্রাহিম বিন আদহামের দিলটা মোচড়ে দিল। কি কথা বলে গেল, যে এইরকম মোটা গদিতে শুয়ে রবকে পাওয়া ঠিক ওই রকম অসম্ভব। ইব্রাহিম বিন আদহাম বলক দেশের বাদশা। আমি আপনি ক টাকার মালিক গো, ক টাকা ইনকাম করি সারাদিন? একজন বাদশা, তার ক টাকা? যে নিজের চাকর, প্রজা প্রসাদের যতগুলো প্রজা আছে তাদেরকে যেটা হুকুম করবে সেটাই পালন করবে। আপনার আমার ছেলেরা যা ইনকাম করে, আমার আপনার ছেলেরা আমাদেরকে একদম ঠেলে ফেলে দেবে, আমাদের জোর থাকবে না, তাও আমাদের অহংকার কমে না। এই ইব্রাহিম বিন আদহাম মোটা গদিকে ছেড়ে দিয়ে চিন্তা করলেন, কথাটা তো ঠিক বলেছে, যেমন আমার উটের, আমার বাড়ির ছাদেতে উট পাওয়া অসম্ভব, এইরকম মোটা গদিতে শুয়ে শুয়েও উট পাওয়া, রবকে পাওয়া অসম্ভব। উনি বলক দেশের বাদশা নিজের জামা পোশাককে উতরে একদম খুলে দিয়ে ছেঁড়া পোশাক পরে জঙ্গলে চলে গেলেন। একটা কথাই বলুন, ওকে হাদিস শুনিয়েছে ওখানে? হ্যাঁ,
হাতিম হাসান গ্রামের নওজোয়ান যুবক ভাই, যেহেতু বছরের প্রথমটাই যেন ভালো হয়, আর প্রথম এত বড় গ্রাম মসজিদ তৈরি হচ্ছে, আমার আল্লাহ এত বড় একটা মজলিসকে এই টাকা দিয়ে যতটুকু যে যেরকম মেহনত করেছেন এতটুকু নিয়ত করুন এই মেহনতটা যেন আমাদের কবুল হয়। আপনি আমি কি করি, দুনিয়াতে লাভ খুঁজি কি খুঁজি না? ইনকাম করার জন্য ছুটে বেড়ায়, যদি বলি লাভ, বলবে লাভ হয়নি, মানুষের মনটা খারাপ হয়ে যায়। ইমাম রেখেছেন 5,000 7,000 টাকা দিয়ে, বলছে কটা সূরা শিখলে, বলছে না, এখানে বেলায় লস হলো কোনো দেখার দরকার নেই, পরিষ্কার জবাব। বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ, আমরা শুনে এসেছি, বলছে ইমাম মুয়াজ্জিন তোরা দুজনাই চালা, আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। বন্ধুগণ, এতটুকু বলবো, ইব্রাহিম বিন আদহাম যখন বলক দেশের বাদশা, ইবাদত করার পরে সবথেকে বড় একজন আল্লাহর ওলি হয়ে গেলেন, তাহলে আপনাকে হতে পারবো না? হ্যাঁ, এবার সকলে মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা, জোরে জোরে পড়ুন। যাক, বেশি কথা আমি বলবো না, মেন পয়েন্টের উপরে কথা বলবো, দিয়ে শেষ করবো। আমাদের হুজুর যেহেতু অনেক রাত হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না যে প্রথমবারই এতক্ষণ পর্যন্ত, না, কষ্ট কাউকে দেবো না। কি কবরের প্রশ্ন কটা? একটা। কি বললো? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিটার সম্বন্ধে কি জানো বলো। বলছে ওই ব্যক্তি যদি কবরবাসী যদি কি হয়, মুনাফিক বা কাফির, ওই ব্যক্তি বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুল মা ইয়াকুলুন নাস, লোকে যেটা বলতো সেটাই করেছে। লোকে বলেছে মুসলমানের খানা খাওয়া জায়েজ, আমিও করেছি, মাইয়েতে চল্লিশা করা জায়েজ করেছি, কুল পড়ানো জায়েজ করেছি। ফেরেশতারা বলবে কি লা দারাইতা, বিবেক কি ছিল না, ওয়ালা তালাইতা, কোরআন কি তেলাওয়াত করনি। কবরে গিয়ে প্রশ্ন এরকম দিবে গো, কি বলবে? কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আরবিতে বলবে লোকে যেটা বলতো আমি সেটা বলতাম, লোকে যেটা করতো আমি সেটা করতাম। ফেরেশতারা জবাব দেবে কি জানেন? প্রথমে বলবে কি লা দারাইতা, বিবেক ছিল না নাকি? মানুষ কাকে বলে? মান আর হুশ দুটো নিয়েই মানুষ। এই জন্য তো আল্লাহ কোরআনকে সাজিয়েছে কি বাকারা, অর্থাৎ গাভী দিয়ে, আর শেষ করলেন কি দিয়ে? সূরাতুন নাস। নাস মানে মানুষ। রসুল বললেন কি প্রতিটা মানুষ হয় না। মিজানুল আজহারী সাহেবের বক্তব্য সবাই শুনেছেন কি, গরুকে কেউ যদি পালে, কেউ বলে না এই গরু তুই গরুর মতো গরু হ, কিন্তু মানুষকে এই ছেলে মানুষের মতো মানুষ হ, বলে না? হ্যাঁ, তার মানে বোঝা গেল কি আল্লাহ কোরআনটাকে ঠিক ওইভাবেই সাজালেন যে মানুষ প্রথমে মানুষ হয় না, কারণ মান হুশ দুটো থাকতে হবে। এই জন্য গাভী দিয়ে শুরু করে নাস দিয়ে শুরু করলেন। কোরআনের তারতিবি এভাবে সাজালেন বিসমিল্লাহর বা দিয়ে, আর সূরা নাসের নাসের সিন দিয়ে, বাস মানে যথেষ্ট, বাস মানে যথেষ্ট। রব্বে করিম বললেন বান্দা কোরআনটাকে আঁকড়ে ধরে নাও, এটাই তোমাদের জন্য যথেষ্ট। কি হবে? এটাই তোমাদের জন্য যথেষ্ট। এই জন্য ফেরেশতা বলবে লা তালাইতা, কোরআন কি তেলাওয়াত করনি? ওয়া ইউযরাবু বিমাতারিক মিন হাদিদিন যারাবাতুন ইয়াসিহা সাইহাত, বলছে সেই বান্দাকে মারতে মারতে মাটির নিচে ঢুকিয়ে দেবে, তার আওয়াজ মানুষ এবং ইনসান ছাড়া কেউ শুনতে পারবে না। বুখারী হাদিস বলছে 1374 নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই রকম কবরের আযাব থেকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। সময়ের সংক্ষেপ, আর অনেক জিনিসগুলো আমি নিয়ে এসেছি, শর্টে বলে বলে চলে যাব। কি বললাম? একজন ব্যক্তি নামাজ পড়েন, ভালো করে শুনবেন, এই ওয়াজটা জীবন আমি আপনাদেরকে বলছি, এত ওয়াজ শুনেছেন যত বড় বড় বক্তাদের, চাই মিজানুল আজহারী, চাই কি বলে আপনার হাফিজুর রহমান সিদ্দিক, চাই যা আপনারা যত ইন্টারন্যাশনাল বক্তা শুনেছেন, এই ওয়াজটা কোথাও পাবেন না, গ্যারান্টি দিলাম। কি ওয়াজ? যে কবরে 3টা প্রশ্নের জবাব দিবেন কিভাবে। শুধু ভাবান, আমি কি বললাম, ইসলামটা টাচ করার জিনিস নয়, গভীরে যাওয়ার জিনিস। একজন বান্দা নামাজ পড়লে কবার আল্লাহু আকবার বলে গো? কেউ গুনেছেন কোনোদিন? না, প্রথম থেকে নিয়ে যাই। মসজিদে আজান হয় কি আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভালো করে বুঝুন হাতিম হাসান গ্রামের মানুষেরা, প্রতিদিন 5 ওয়াক্ত আজান হয়। আজানকে প্রশ্ন করলাম নিজের বিবেককে, আল্লাহ এই আজানের মধ্যে কতগুলো লাইন আছে? আমার রব্বে কারীম বললেন আজানটা হলো নামাজের জন্য। আজানটা যেহেতু নামাজের জন্য, বান্দারে আমি শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, এই আজানটা ইংরেজি লাইন বলুন, বাংলা লাইন বলুন, ইংরেজি বলুন, আরবি বলুন, উর্দু বলুন, মোট 12টা লাইন
লাইন দিয়ে আমার আল্লাহ নামাজটা আজানটাকে গঠন করলেন। আল্লাহকে প্রশ্ন করলাম, এ রব্বে করিম, আপনি 11টা দিলেন না, 13টা দিলেন না, 12টাই কেন দিলেন? আমার রব্বে করিম জানিয়ে দিলেন, বান্দারে আজানটা যেহেতু নামাজের জন্য, মসজিদের ইমাম সাহেব নেই, মসজিদের মুয়াজ্জিন সাহেব নেই, 5 ওয়াক্ত আজান বন্ধ হয়েছে। কথা বলুন। বলছে মসজিদের মুয়াজ্জিন থাকুক চাই না থাকুক, দুনিয়ার কোন আম মানুষ হয়ে গিয়েও আজান দিয়ে দেবে, মসজিদের আজান মুসলমানের কোনোদিন বন্ধ হবে না। কারেন্ট চলে গিয়েছে, মুখে দিয়ে দেবে, হচ্ছে কারেন্ট নেই। বলছে বান্দা মসজিদের আজান কিন্তু বন্ধ নেই। বান্দারে শুনে রেখে দাও, 12টা লাইন আমি রব্বে করিম এই জন্য দিলাম। কেন দিলাম রে বান্দা? 11 দিলাম না, 13 দিলাম না। দেওয়ার কারণ এটা, মুসলমান বলো তোমরা চিন্তা করো, বাংলা মাস 12টা, ইংরেজি মাস 12টা, আরবি মাস 12টা, মুসলমান তোমাদের জন্য 12 মাস 12টা লাইন দিয়ে বুঝো, 12 মাস মসজিদের আজান হবে। আর মুসলমান তোমাদের জন্য 12 মাস নামাজ ফরজ, শুধু জুম্মার নামাজ নয়। 12টা লাইন দেওয়ার কারণ হলো 12 মাস আপনার আমার জন্য নামাজ ফরজ। এবার রব্বে করিম বলল, বান্দা আরেকটু গভীরে যাও। আল্লাহ বলেন, বান্দা এই আজানে 12টা লাইন দিলাম, কতগুলো শব্দ দিলাম, কতগুলো শব্দ দিয়ে আজানকে গঠন করলাম। আমি আপনাদের বলেছি এই বায়ান পাবেন না, কেন? গভীরে যেতে হবে। আল্লাহ পাক বললেন, বান্দারে একটা একটা শব্দ আল্লাহু, একটা শব্দ আকবার, একটা শব্দ মুয়াজ্জিন, এইভাবে মোট 50টা শব্দ দিয়ে আজানটা গঠন করা আছে। কতগুলা? 50টা। আমার রব্বে করিমকে বললাম, আয় আমাদের রব, আয় আমাদের খালিক, আপনি 49 করলেন না, 51টা করলেন না, 50টা কেন করলেন? আমার রব্বে করিম বললেন, বান্দা শুনে রেখে দাও, আমি আজানটা করেছি যেহেতু নামাজের জন্য। না আজান করেছে মাঠে যাওয়ার জন্য? আজান শুনে নামাজ না পড়ে কেউ যদি মাঠে যায়, বলছে আজান দিয়েছে চোখ খেলতে যাব, বলে মুসলমানরা। আরে নামাজ পড়ুক না পড়ুক এতটুকু তো বলবে, মসজিদে আজান হচ্ছে মানে কিসের জন্য? নামাজের জন্য। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি আমার হাবিবকে ডেকেছিলাম মেরাজে, যখন আমার নবী গিয়েছিল আমার কাছে যখন যাই, প্রথম আমি আমার উম্মতকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম রে বান্দা। আমার রাসূল আবার ঘুরে আসে মুসার কাছে, আবার কমিয়ে 5 5 5 5 করে 45 বার, মোট 9 বার গিয়ে 5 9 45 ওয়াক্তের নামাজকে কমিয়ে নিয়েছে, 45 রাকাতের নামাজকে কমিয়ে নিয়েছে, রইল কত? 5 ওয়াক্তের নামাজ। আমি আল্লাহ পাক যেহেতু করেছিলাম 50, আমি আল্লাহ এই জন্য আজানটাকেও 50টা শব্দ দিয়ে গঠন করলাম। যেই ব্যক্তি 50টা শব্দ শুনে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50টা শব্দ শোনার কারণে, 50টা শব্দ শুনে আসার কারণে আমি আল্লাহ পাক ওই আমার উম্মতের, আমার হাবিবের উম্মতকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রব্বে করিম বললেন, বান্দা আজান হচ্ছে কিন্তু কেউ কোনোদিন ভাবি না, আজান হচ্ছে কোনোদিন চিন্তাও করি না, ইসলামকে নিয়ে চিন্তা ফিকির করার সময় নেই। আমার রব্বে করিম বললেন, বান্দারে আরেকটু গভীরে যা, আরো মজা পাবি। আমার রব্বে করিম বলল, আজান আলিফ থেকে ইয়া 29 বা 30টি অক্ষর, আলিফ বা তা সা মাকতবে বাচ্চারা পড়ে। আমার রব্বে করিম বললেন, এই আলিফ থেকে ইয়া 29 বা 30টি অক্ষরের মধ্যে আমি রব্বে করিম মোট 17টি অক্ষর দিয়ে নামাজকে গঠন করলাম, আজানকে গঠন করলাম। পরিপূর্ণ আজান 17টা অক্ষর দিয়ে গঠন হলো। আমার রব্বে করিমকে জিজ্ঞাসা করলাম, ইয়া রব্বে করিম, আপনি 19টা 18টা 17টার জায়গায় 15টাও করলেন না কেন? আমার রব্বে করিম বললেন, বান্দারে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত বলুন? 2। জোহরের ফরজ নামাজ 4, 4 2 হয় কত? 6। আসরের 4, 6 4 10। মাগরিবের ফরজ নামাজ 3, 10 3 13। এশার ফরজ নামাজ কত রাকাত? 4, 13 4 17। আমার রব্বে করিম জানিয়ে দিলেন, বান্দা 17টা অক্ষর শুনে আমি 17টা অক্ষর দিয়ে আজানকে গঠন করার মানে হলো উম্মতে মুহাম্মাদি তোমাদের প্রতি 17 রাকাত নামাজ ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রব্বে করিম বললেন, বান্দা শুধু এখানে শেষ করবে না। বান্দা আজান শুনে মসজিদে আসলো, মসজিদে এসে সর্বপ্রথম আল্লাহু আকবার বলে। আমি আপনাদের বললাম কবরে 3টা প্রশ্নের জবাব সবাই দিতে পারবেন। থাক ছেড়ে দিই নাকি? বলবো? হ্যাঁ, কারা কারা শুনবেন না? এবার হাত তুলে দেখান তো দেখি। এই মাশাআল্লাহ, শুনবেন না গো? তা শুনবেন তো নাকি? আচ্ছা, খুশির ঠেলায় হাত তুলেছে। এটার একটা হাদিস আছে, শোনাবো ইনশাআল্লাহ। কি বলছে? বান্দা যখন ফজরের নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে। একজন বান্দা আল্লাহু আকবার শব্দ 2 রাকাত নামাজে 11 বার বলে। কয়বার?
গুনে দেখবেন আপনারা যারা নামাজ পড়েন। এই আল্লাহু আকবার শব্দটা আমি বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এখন যেহেতু সময় সংক্ষিপ্ত খুব কম তাই তাড়াতাড়ি বলছি। কয়বার বললাম? 11 বার। আমার আল্লাহ বললেন, বান্দা যেই ব্যক্তি ফজরে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়লো 11 বার আল্লাহু আকবার বলল, 2 রাকাত ফরজ নামাজ পড়লো আবার 11 বার বলল, 11 11 22। জোহরে যদি আপনি দেখা যায় 4 4 4 অর্থাৎ 12 রাকাত নামাজে মোট 66 বার আল্লাহু আকবার শব্দ বলে। আসরে 4 4 8 রাকাত নামাজ, 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ, এই 4 রাকাতে মোট 44 বার আল্লাহু আকবার শব্দ বলে। বান্দা যখন মাগরিবের নামাজ পড়ে তখন 38 বার। বান্দা যখন এশা 17 রাকাত নামাজ পড়ে এখানে 86 বার আল্লাহু আকবার শব্দ বলে। যদি পুরো টোটাল করে দেখা যায় বান্দা দিনে মোট কতবার আল্লাহু আকবার বলে, যদি আপনারা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একজন বান্দা প্রতিদিন 266 বার আল্লাহু আকবার বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বান্দা বলে, আমার আল্লাহ বলে, বান্দারে কবরে যখন রেখে দেওয়া হয় প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোর রব কে ছিল বল, তোর রব কে ছিল বল। বান্দা যদি প্রতিদিন 2 বার 266 বার করে আল্লাহু আকবার শব্দ বলে, দুনিয়ার মানুষ আপনারাই বলুন, একজন বান্দা বালিগ হওয়ার পর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত এত বার করে যদি প্রতিদিন 266 বার, কম্পিউটারে যদি গুনে দেখেন যে 12 কে প্রথমে 12 মাস, 12 কে 30 দিয়ে, 30 কে 7 দিয়ে, 7 কে 1 দিয়ে কম্পিউটার ফেল। আমার আল্লাহ বলেন, বান্দা প্রতিদিন 266 বার করে 60 বছর জিন্দেগিতে 266 কে 12 দিয়ে গুণ করে করে দেখো এই বান্দা কতবার আল্লাহু আকবার শব্দ বলেছে। আর এই বান্দাকে কিনা তুই জিজ্ঞাসা করিস তোর রবকে, আমি আল্লাহ স্বয়ং এই রকম ব্যক্তিদের কবরের সওয়ালের জবাব দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন কি রাসূলের জন্য, মান নবিয়ুকা, তোমার নবীকে। আমরা বললাম দুনিয়ার মানুষ একজন ব্যক্তির সাথে যদি ঝগড়া হয়, একজন ব্যক্তির সাথে মারপিট হয়, আমার ইসলাম কত সুন্দর বলল, প্রথমে তাকে গিয়ে সালাম দাও। কি দাও? আসসালামু আলাইকুম, তোমার প্রতি শান্তি বর্ষণ হোক। ওই বান্দা সলিমউদ্দিন বা করিমউদ্দিন বা আব্দুল করিম যদি 3 বা 4 বার সালাম দেওয়া হয়, ওই বান্দাটা বলুন চতুর্থবারে সালাম দেবে কি দেবে না? হ্যাঁ দেবে তো, কেন দিবে না? আমার রব্বে কারীম বললেন, বান্দারে একজন বান্দা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু 5 ওয়াক্ত নামাজে ফজরের নামাজে একবার সালাম দেয়, ফজরের সুন্নতে একবার আত্তাহিয়াতু পড়ে, অর্থাৎ একবার রাসূলকে সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আবার যখন ফরজ নামাজ পড়ে তখন আবার একবার দেয়। এইভাবে একজন বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 25 বার করে রাসূলকে সালাম দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনে দেখে নেবেন, সময় সংক্ষিপ্ত, তাড়াতাড়ি বলছি। একজন বান্দা, আমার নবী বললেন, বান্দারে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই নবীর ব্যাপারে জিজ্ঞাসা করো যে নবীকে সামনে তুলে দেওয়া হবে। এই বান্দা আমাকে দুনিয়াতে না থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজে 25 বার করে সালাম দিয়েছে। বান্দা আমি তোর কাছে হাজির হলাম, আমি রাসূল বললাম আমাকে না দেখে যদি 25 বার করে সালাম দিয়েছো, আমি তোমার কাছে উপস্থিত না থাকা সত্ত্বেও 25 বার করে সালাম দিয়েছো, তবে বান্দা শুনো, আজকের দিন আমি নবী মুহাম্মদ তোমার জন্য শাফায়াত করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর প্রশ্ন, নবীর ব্যাপারে দরুদ। এই শুনুন এদিকে, না না এখন এই কোনো গল্প না, এখন খুব মূল্যবান সময়, একদম সংক্ষিপ্ত, হুজুর আসবে। কি দরুদ? রাসূল বললেন কি, ইমামে মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি 921 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 1530 নম্বর হাদিস, নাসাই শরীফের 1296 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 485 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা এতগুলো কিতাবের রেফারেন্স দিয়ে বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه من صلى عليه واحدة صلى الله عليه عشرة। আমার নবী বললেন, যে ব্যক্তি একবার দরুদ পড়ে আমার আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 400, নাসাই শরীফের 1297 নম্বর হাদিস, মিশকাত শরীফের 922 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ে, একবার পড়লো সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। যে ব্যক্তি, তারপর রাসূল বলেন ওয়া হুত্তাত আনহু খাতিআতুহু, যে ব্যক্তি একবার দরুদ পড়লো আমার আল্লাহ পাক তার 10টা গুনাহ maaf করলো। তারপরে রাসূল বললেন ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাতিন, একবার দরুদ পড়ার কারণে আমার আল্লাহ 10টা মর্যাদা বাড়িয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, হাতিম হাসান গ্রামের নওজওয়ান যুবক, আমার মুরব্বী, আমার পর্দার নাসিন মা, আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা, যদি নবীর কাছে বসতে চান, যে এরকম পাশাপাশি বসবো, বেশি বেশি দরুদ পড়ুন। কি পড়বেন?
দুরূদ প্রমাণ ইমামে মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি 923 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم علي صلاه যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর কাছে বসবে বলছে না 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 রোজা রাখেন না রাসূল বললেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে সেই ব্যক্তি আমার কাছে বসবে জোরে বলুন না সুবহানাল্লাহ এর প্রশ্ন হলো এই হাতিমাশান গ্রাম থেকে যদি দরুদ পড়ি এখানে যদি গভীর রাতে দরুদ পড়ি আমার দরুদটা যাবে কি হ্যাঁ যাবে প্রমাণ মিশকাত রাহমাতুল্লাহ তারপরে হাদিস নিয়েছেন 924 নম্বর হাদিস কি হাদিস বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম নিশ্চয়ই আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ার জমিনে ঘোরাঘুরি করে বলছে নামাজ পড়ে না দেখার জন্য বলছে না রোজা রাখলো না দেখার জন্য না চুরি করছে দেখার জন্য বললো না ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ মানে জমিন সাইয়াহিন অর্থাৎ ঘোরাঘুরি করে ইউবাল্লিগুনি আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য মিন উম্মতিস সালাম আমার উম্মতের সালামটাকে পৌঁছে দেওয়ার জন্য বান্দারে যারা একবার করে ইয়া নবী সাল্লাল্লাহু মালাইকা করে বছরে একবার বেরেলিরা করে একবার আমার আল্লাহ বলেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড় প্রতিদিন সালাম দিবি 25 বার কতবার 25 বার তা সালামের পৌঁছে যাবে কি যাবে না তারপরে হাদিস প্রশ্ন যে আমরা যে সালাম একজন ব্যক্তিকে যদি সালাম দিই আমার নানাকে দিলাম আসসালামু আলাইকুম সালামের জবাব পাবো কি পাবো না ইয়া রাসূলুল্লাহ আমরাও সালামের জবাব পেতে চাই নবী আছে মদিনায় আমি আছি হাতিমাশানে নবীকে সালাম দিলাম সালামের জবাব পেতে চাই রাসূল বললেন বান্দা সালামের জবাব সালাম যদি দিতে চাও এটা ইয়াকিন রাখো সালামের জবাব আমি দিই প্রমাণ 925 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى ارد عليه السلام তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আমাকে সালাম দেয় আমি রাসূল আমার কবরে আমার রূহটাকে নিয়ে আসা হয় যতক্ষণ না পর্যন্ত তোমাদের সালামের জবাব দিয়ে প্রশ্ন রইল আমি যে বেনামাজি রাসূল বললেন বেনামাজি দরকার নেই রোজাদার আমি কিছু দেখব না আমার উম্মত কিনা আমি এতটুকু দেখব ওইটা যদি আমার উম্মত হয়ে থাকে আমাকে যদি সালাম দেয় আমি রাসূল তার সালামের জবাব দিই জোরে বলুন না সুবহানাল্লাহ যদি এই জায়গায় সালাম দিই যাবে কি আল্লাহ রাসূল বললেন যাবে 926 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থান বানিয়ে দিও না অর্থাৎ কবরস্থানে কোনো ইবাদত হয় হ্যাঁ হয় না অর্থাৎ ঘরের মধ্যে ইবাদত বন্ধ করে দিও না বান্দা আমার ওয়ালা তাজআলু কবরি ঈদা আমার কবরটাকে অর্থাৎ আমি নবী আমার রওজাটাকে তোমরা ঈদগাহ বানিয়ে দিও না অর্থাৎ খুশির জায়গা বানিয়ে দিও না কেন আল্লাহ রাসূল বলেন ওয়াসাল্লু তোমরা দরুদ পড়ো কেন ফাইন্না সালাতাকুম কেন না তোমাদের দরুদটাকে তাবলুগুনি হাইসু কুনতুম যেখানেই দরুদ পড়ো আমার কাছে পৌঁছানো হয় তাবলুগুনি জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূল বললেন দরুদের ফজিলত এতগুলো যদি দরুদের ফজিলত বলতে চাই একটার পর একটা কত দরুদের ফজিলত শুনবেন রাসূল বললেন কামলিওয়ালা এত বড় রহমান এতটা আমাদের প্রতি দয়া করে গেলেন উম্মতকে পার করে দেওয়ার জন্য বান্দা আপনারা যতগুলো হাতিমাশানে গ্রামের মানুষ আছেন দোয়া কেন কবুল হয় না একটা আপনাদেরকে নিয়ম বলে দিয়ে যায় দোয়া যখন করবেন 100% গ্যারান্টি কবুল একটা কাজ করতে হবে কি আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে উমর অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ফতোয়া দিচ্ছেন কি ইন্নাদ দুআ মাওকুফুন প্রতিটা দোয়া মিশকাতের 936 নম্বর হাদিস ইন্নাদ দুআ মাওকুফুন বান্দা যখন দোয়া চাই নামাজি চাই বেনামাজি চাই রোজদার চাই বেরোজদার চাই আলেম চাই জালেম যে কোনো বান্দা হাত তুলে দোয়া করলো আল্লাহর রাসূল বললেন ওমর বললেন বাইনাদ দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লটকে থাকে কতক্ষণ হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িক যতক্ষণ না পর্যন্ত নবীর নাম নিয়ে দরুদ না পড়া হয় দরুদ পড়ুন দোয়া কবুল জোরে বলুন না সুবহানাল্লাহ দরুদ পড়বেন তো নাকি এরপরে বলুন একজন বান্দা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত প্রতিদিন 17 বার করে দরুদ পড়ে কতবার আমার যেহেতু সময় সংক্ষিপ্ত আমি তাড়াতাড়ি বলছি কতবার গুনে দেখানোর সময় নেই কতবার বললাম 17 বার যে বান্দা প্রতিদিন 17 বার করে দরুদ পড়ে এতগুলো হাদিস দ্বারা প্রমাণ এটাই পাওয়া গেল এই বান্দাগুলো কি মুমিন হতে পারে না এই বান্দা কবরে যাবে মান নবিয়ুকা শব্দ শোনার সাথে সাথে আল্লাহর নবী বললেন আমি কাবলেওয়ালা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রকম গুনাহগার উম্মতগুলোকে কবরের মধ্যে পার করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ এবারে প্রশ্ন কি টাইম দেখে বলবে আমাকে নালে হুজুর আছে বিয়াদব হয়ে যাবে আর গভীর রাত আবার হয়তো রাগ করবেন আপনারা যে বলেই যাচ্ছে
এবারে প্রশ্ন, একটা কথা আপনাদের বলি, এতগুলো মানুষ জিন্দেগিতে অনেক গুনাহ করেছেন, গুনাহ করে করে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে। এবারে প্রশ্ন হলো, মা বোনেদের একটু ওয়াজ দরকার আছে। হ্যাঁ, একটা হাদিস আমি শুধু শুনিয়ে দিতে চাই, মা বোনেদেরকে রাগের কথা বলবো না, মাইকের আওয়াজ যেনারা শুনছেন, যেহেতু টাইম খুব সংক্ষিপ্ত, দুটো হাদিস যদি মায়েরা জেগে না থাকে আপনারা গিয়ে পৌঁছে দিবেন তো নাকি? কেন পৌঁছানো আপনার আমার জন্য দায়িত্ব গো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আপনার কাছে থাকে আপনার জন্য ওয়াজিব হয়ে যায়, জিম্মেদার আপনার জন্য হয়ে যায় যে উম্মতের কাছে পৌঁছে দেওয়া। আমার আপনার মাটা, আমার আপনার স্ত্রী, আমার আপনার মেয়ে, এদেরকে ভালো পথে চান না খারাপ পথে যাক? তার মানে যারা বলছে, যারা চুপ করে আছে, তার মানে তারা সবাই চায় কি যে খারাপে যাক নাকি? হ্যাঁ না, কেউ চায় না। ইমামে মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 3 একদম মিডল পয়েন্টে হাদিসটি আছে। 19 নাম্বার হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিতরিন, হয় আল্লাহ রাসূল এশা কি বলে আপনার ঈদের নামাজ বা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য গেলেন। যাওয়ার পরে মেয়েদের দিকে পার হলেন, দেখছেন মেয়েরা বসে বসে মুড়ি বিক্রি করছে। কি বিক্রি করছে? হ্যাঁ, সাহাবারা মেয়েরা আবার মুড়ি বিক্রি করবে, তার মানে গল্প করছে গো। মেয়েরা বসে বসে রাসূলের দিকে খুতবা দিচ্ছেন ঈদের ময়দানে, আর মায়েরা কি করছে? গল্প করছে। মেয়েদের এটা আমার মায়েদের মানে কি বলে আপনার জাতি একটা আল্লাহ পাক তাকাজা, অর্থাৎ তাদেরকে এরকম একটা শরীরের মধ্যে দিয়ে রেখেছে, বসলেই গল্প বলছে, গল্প করছে। এরকম যখন গল্প করছে আল্লাহ রাসূল দেখলেন না, মেয়েদের কাছে যাওয়া দরকার আছে। শুনুন এই কথাটা মায়েদের জন্য বলছে, একবার শুনুন ভালো করে। কি বলছেন? হ্যাঁ মেয়েরা শোনো, ইয়া মা'আশারান নিসা, হে মেয়েরা, তাসাদদাকনা, সাদকা করো। কি করতে বললো? সাদকা। কেন সাদকা করবে? উরিতুকুন নার, আমি রাসূল যখন মেরাজে গিয়েছিলাম, জাহান্নামে যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখলাম, মেয়েরা সাদকা করো। মেয়েরা বলল, ক্বালা তুকসিনাল্লাহ আনা, ক্বালা কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ। মায়েরা বলল, হুজুর ছেলেদের কাছে কি আমাদেরকে কেন বললেন জাহান্নামী? কি কারণ? রাসূল বলেন, ক্বালা তুকসিনাল্লাহ আনা, দুটো কারণে তোমরা জাহান্নামী। কটা কারণে? মায়েরা কটা কারণে জাহান্নামে যাবে? বা যারা চলে গিয়েছে রাসূল যাদের দেখেছে, কয় কারণে? দুই কারণে। বলছে কি? দেখুন আপনাদের খুব মনটা আনন্দ হবে, একদিক দিয়ে আনন্দ একদিক দিয়ে দুঃখ, আমাদেরও তো মা নাকি। রাসূল বলেন, ক্বালা তুকসিনাল্লাহ আনা, মেয়েরা কথায় কথায় বদদুয়া দেয়, অভিশাপ দেয়, বুকে মাটি। তোর মুখটা দেখলাম বলে সারা দিনটা বেকার হয়ে গেল, তোর মতো কপাল পুরো ছেলে আমার দরকার নেই, তোর মতো ছেলের জন্য বিয়ে দেওয়ার, তোর মতো ছেলেকে বাচ্চা দেওয়ার পরে আমার জীবনটাই শেষ, বেকার, তোর পিছনে চিল্লি চিল্লি মরে যাচ্ছি, চল দূর হয়ে যা, তোর মতো ছেলে দেখতে চাই না। রাসূল বললেন, এরা কথায় কথায় বদদুয়া দেয়। দ্বিতীয় নাম্বার বললেন, তুকসিনাল্লাহ আনা ওয়া তাকফুরুনাল আশিরা, স্বামীর নাফরমানি করে। কেমন ভাবে? সারা জীবন স্বামীর ঘরে ভালোভাবে থাকলো, শেষে যদি কোনো কিছু হয়ে যায়, ঈদের দিনে ভালো একটা কাপড় দিতে না পারলে কি বলে, তোমার সাথে বিয়ে হলো, যেই দিন থেকে বিয়ে হয়েছে কোনোদিন ঈদে কাপড় দিলে না, বলে কি বলে না? তোমার সাথে বিয়ে হয়ে আমার জিন্দেগিটা শেষ হয়ে গেল, তোমার ঘরে বিয়ে হওয়ার পরে ডাক্তার ভালোভাবে দেখাতে পারলাম না, যা কিছু দেয় মায়েরা দেয়, মায়ের বাড়ি থেকে নিয়ে আসি, দিয়ে সংসার চালাই। এই দুটো কারণে রাসূল বললেন কি করো? সাদকা করো। এই দুটো কারণ থেকে আমার ঘরের মা বোনেদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এবার প্রশ্ন, বান্দা নামাজ পড়তে বললেন না জাহান্নামে দেখার কারণে, নামাজ পড়তে বললেন না রোজা রাখার কি বলে আপনার জাহান্নামে দেখার কারণে, প্রশ্ন হলো সদকা কেন দিতে বললেন? সদকার পাওয়ার কতটা? ইমামে মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 172 হাদিস নাম্বার 1823। আর যদি মোবাইলে কেউ সার্চ দিয়ে দেখেন পেয়ে যাবেন 1923, 100 নাম্বারের ডিফারেন্স। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলা তামিদুন ফাখালাকাল জিবাল। মহাসাব বলে গেলেন কি, যখন দুনিয়াকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, পুরো দুনিয়া জমিনে 3 ভাগ জল 1 ভাগ স্থল, অর্থাৎ পানি বেশি হওয়ার কারণে দুনিয়া জমিন কাঁপতে থাকলো। আল্লাহ পাক পাহাড়গুলোকে প্রেকের মতো গেঁথে দিতে লাগলেন। বাঁকুড়ায় একটা পাহাড়, তো পুরুলিয়ায় একটা পাহাড়, পুরুলিয়ায় একটা যদি পাহাড় দিয়েছো, বীরভূমে একটা পাহাড়, বর্ধমানে কোনো পাহাড় দিল না, হুগলি জেলায় কোনো পাহাড় দিল না, কলকাতায় পাহাড় দিল না, কাপা কিন্তু বন্ধ হয়নি।
এইরকম একটা তাজ্জুব ব্যাপার যে দুনিয়া জমিন কাঁপতে লাগলো, অথচ কাঁপা বন্ধ হলো। পাহাড়ের কত শক্তিশালী। ফেরেশতারা বলেন ফাআজিবাতুল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, পাহাড়ের ক্ষমতা দেখে ফেরেশতারা অবাক হয়ে গেলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করেন ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, এই আমাদের রব্বে করিম আপনি বলুন, এত বড় দুনিয়া কাঁপছিল কিন্তু পাহাড়গুলোকে যেই দিয়ে দিলেন কাঁপা বন্ধ হয়ে গেল, এই পাহাড়ের চাইতে কি কোনো শক্তিশালী জিনিস বানিয়েছেন? ফেরেশতারা অবাক যে এটা তার কত বড় শক্তিশালী জিনিস, কাঁপা বন্ধ। আমার রব বললেন, আমার নবী বললেন, আমার আল্লাহ জবাব দেবে কি? ক্বালু নাআম, ক্বালা নাআম, হ্যাঁ কি? চাল হাদিদ, লোহা। বলছে পাহাড় যত বড় হোক না কেন, দুনিয়ার মানুষ লোহার কত শক্তিশালী গুহা বানিয়ে ট্রেন যাচ্ছে কি যায়নি? কি দিয়ে কাটছে? লোহা দিয়ে না। আল্লাহর নবী বললেন ওই পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস হলো লোহা। ফেরেশতারা জিজ্ঞাসা করেন ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ পাক এই পাহাড়ের চাইতে যদি শক্তিশালী জিনিস লোহা হয়, এই লোহার চাইতে কি কোনো শক্তিশালী জিনিস বানিয়েছেন? আমার রব্বে করিম বলেন হ্যাঁ বানিয়েছি। কি? বলছে আন্নার। বলছে যত বড় লোহা হোক না কেন, আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে পুরো পানির মতো গড়িয়ে চলে যাবে, লোহার কোনো ক্ষমতা থাকবে না। ফেরেশতারা বলল ফাআজিবাতুল মালাইকা মিন শিদ্দাতিন নার, আগুনের ক্ষমতা দেখার পরে ফেরেশতারা বলেন ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, এই আগুনের চাইতে কি কোনো শক্তিশালী জিনিস বানিয়েছেন? আমার আল্লাহ বলেন আল মা, পানি। ভাই কেন? ভাই যতই আগুন লেগে যাক না কেন, যতই ক্ষমতা থাক না কেন, পানি দিলে আগুন ব্যাটার ক্ষমতা বন্ধ। আমাদের হুজুরের সকলের তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা আলহাজ ফারুক আহমদ কাসেমি সাহেব। যাই হোক, এই পর্যন্ত আমি এখন বন্ধ রাখি। হুজুর চলে এসেছেন, আমি একদমই নিজেকে বেয়াদব মনে করব যে আর এরপরে যদি আল্লাহ কোনোদিন বাঁচিয়ে রাখেন তারপরে এই কারণটা বলবো যে কেন সদকা করতে বললেন আর কেন তার সদকার পাওয়ারটা ইনশাআল্লাহ বলবো, তাই তো নাকি? যাই হোক, হুজুর চলে এসেছেন, সকলে দোয়া করবেন। এতটুকু বলবো, সকলে কি করবেন গো? বেশি বেশি করে না, যখন এসেছেন হুজুর একটু বসুক, আমি একটা মিনিট বলে দিই। কি যে চাইতে শক্তিশালী জিনিস? পানি, পানির চাইতে হাওয়া। বলছে হাওয়ার চাইতে, বলছে আদম সন্তানের সদকা। কেমন সদকা? ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না। আমি শুধু এর মধ্যে একটু এতটুকু বলতে চাই, আমার মা বোন যারা আওয়াজ পাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা ডান হাত দিল বাম হাত জানতে পারলো না মানে এটা মনে করবে না যে হাত দিয়ে ফেলে দেবো কোন দিকে চলে, না এরকম না। এতটুকু সামনে মসজিদ হচ্ছে, এতটুকু দানের জন্য বলবো যে আপনার ডান হাত দিল বাম হাত জানতে পারলো না মানে আপনার টাকা থেকে আপনি মসজিদে এখন দেবেন। এর থেকে বড় সুযোগ আর কিছু আছে নাকি গো? হ্যাঁ, এই গ্রামের মানুষ আল্লাহ যাকে যেরকমই মাল দিয়েছে, মসজিদ হচ্ছে চোখের সামনে দেখছেন। আল্লাহ বলেন মাম বানা লিল্লাহি, রাসূল বলেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ঘর তৈরি করলো, যাই হোক আদায়ের ব্যাপারটা হচ্ছে পরে তখন হবে, আবার যখন আদায় হবে। তা শুধু বলার উদ্দেশ্য এতটুকু যে ডান হাত দিল বাম হাত জানতে পারলো না মানে এটা মনে করেন যে ডান হাতে লুকিয়ে নিয়ে গিয়ে বাম হাত করে, এরকম নয়। হ্যাঁ, আল্লাহ যদি কোনোদিন আমাকে আনায় আবার হাদিস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যাবো। আল্লাহ যতটুকু বলালেন তার প্রতি যেন আমল করার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। এরপর আমাদের হুজুর আসবেন, হযরত কিছু আপনাদের সামনে মূল্যবান কথা রাখবেন। আমাদেরও শাইখ, তিনার কাছে আমরা তাফসীরের কিতাব পড়েছি এবং ফিকহের কিতাব পড়েছি। উনি তাফসীরের কিতাবও পড়ান, মাদ্রাসা জালাইন কিতাব এবং আরো নিচের দিকে যে কাফিয়াতে কি বলে আপনার তাফসীরের কিতাব ওখানেও আছে। উনি একজন বড় আল্লাহ পাক দিনের খিদমত মক্তব 17 কোটি এলাকায় সব জায়গাতেই চলছে আল্লাহর রহমতে। আপনারা দোয়া করবেন হুজুরের জন্য, আমরা সকলে দোয়া করি। আল্লাহ পাক ওনার দ্বারাতে যতটুকু দিনের খিদমত নিচ্ছেন আল্লাহ তাআলা আরো যেন দিনের বেশি বেশি খিদমত দেওয়ার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। হুজুরের মূল্যবান বক্তব্য শুনবেন, তাই যিনারা এখনো পর্যন্ত আসেননি, আমরা অদম